Well, so in part 3 of the speaking test, আমাদের কিছু জেনারেল কথা আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, বেসিক্স যারা আমরা একদম জানি না যে অ্যাকচুয়ালি পার্ট 3 তে কেমন কি হবে, কতক্ষণের এক্সাম হতে পারে এন্ড কি টাইপ অফ কোয়েশ্চেন্স হতে পারে এ সম্পর্কে আমরা এখন জানবো। তো নাম্বার 1, in this part 3 we'll have a discussion with the examiner. The goal is to explore ideas and share your opinions on broad topics related to part 2. আচ্ছা, তো পার্ট 2 তে আমাদের যে টপিক গুলো থাকবে, লাইক আমরা গতকাল পড়েছিলাম মুভি নিয়ে, আই গেস। তো আমাদের মুভি রিলেটেড কিছু থাকবে। মুভি রিলেটেড বলতে মুভি থাকবে না, তাহলে কি থাকতে পারে? মিউজিক থাকতে পারে, আম ওর থাকতে পারে ফটোজ, ফটোগ্রাফি, এগুলো নিয়ে কোয়েশ্চেন্স থাকতে পারে, মানে রিলেটেড। ফর এক্সাম্পল, যদি একটা প্লেস নিয়ে থাকে যে আমরা কোন ধরনের প্লেস ভিজিট করতে চাই। ফর এক্সাম্পল, we describe a place. It's about the cue card. Describe a place you visited recently. তো তখন আমাদের প্লেস নিয়ে যখন একটা কিউ কার্ড থাকছে, তখন আমাদের পার্ট 3 থাকবে ইজ অ্যাবাউট ট্যুরিজম অর এনিথিং এলস। ট্যুরিজম বলতে হচ্ছে, যেহেতু একটা প্লেসে গিয়েছিলাম কিউ কার্ডে, তো ট্যুরিজম এই কাইন্ড অফ কোয়েশ্চেন্স আমাদের পার্ট 3 তে থাকবে, রিলেটেড কোয়েশ্চেন্স। এমন না যে পার্ট 2 তে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আম, একটা ফিউচার গোল নিয়ে, এখন আমাদের পার্ট 3 জিজ্ঞেস করছে যে মিউজিক নিয়ে। এরকম কিছু থাকবে না, আনরিলেটেড কিছু থাকবে না, যা থাকবে রিলেটেড টপিক থাকবে। পার্ট 2 থেকেই পার্ট 3 এক্সটেন্ডেড কোয়েশ্চেন্স গুলো থাকে। So number 2, this section test will test your ability to think critically. তো আপনি কত ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারেন, এটা অ্যাকচুয়ালি টেস্ট করা হয়। কেন এমন এমন উদ্ভট কোয়েশ্চেন্স আপনাকে জিজ্ঞেস করতে পারে পার্ট 3 তে, যে আপনি একটু নার্ভাস হয়ে যেতে পারেন, বা আপনার মাথা আইডিয়া জেনারেশনটা একটু কম হতে পারে, ব্রেন স্টর্মিং কম হতে পারে, এরকম এরকম একটু ডিফারেন্ট কাইন্ড অফ অদ্ভুত অ্যাবসার্ড টাইপের কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। আবার নর্মাল কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে পারে। তো বেসিক্যালি আপনি ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারছেন নাকি, এটা এখানে একটু এক্সামিন করা হয়, এন্ড এটাকে রিপ্রেজেন্ট করতে পারছেন নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে। Well, the examiner will ask 3 to 5 follow-up questions. এখানে 3 to 5 questions আপনাকে ask করবে। এখন 3টা করবে না 5টা করবে, এটা অ্যাকচুয়ালি বলা যায় না। এটা টোটালি এক্সামিনারের উপরে। যদি দেখছে যে, আমরা ধরে নিই স্পেশালি যে বেশি কোয়েশ্চেন্স করা ইজ আ গুড থিং, কারণ সে চাচ্ছে আপনাকে একটা ভালো স্কোর দিতে এক্সামিনার। সে যদি আপনাকে বেশি কোয়েশ্চেন করে, তো আমরা এটাকে একটা পজিটিভ ওয়ে ধরে রাখি। আর যারা কথা অ্যাকচুয়ালি বলতে পারছে না ঠিকঠাক, বা ভুল করার চান্সেস আছে, তাদেরকে অ্যাকচুয়ালি অতটা কোয়েশ্চেন করে না। তো ইট ডিপেন্ডস যে আপনাকে কি কোয়েশ্চেন করছে, বা এক্সামিনার আপনাকে কিভাবে দেখছে, আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন সবকিছু। তো সেক্ষেত্রে আপনাকে 3 to 5 ফলো আপ কোয়েশ্চেন্স করা হবে। অ্যান্ড আমি, অ্যাজ আই মেনশন in the last class, there are no right or wrong answers. এখানে কোনো রাইট রং নেই। যেটা আপনার মনে হয়, যেটা রিয়েল, যেটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন, বা যেটা আপনার মনে হয়, সেটাই এখানে অ্যান্সার করতে পারবেন। Well, but it's important to stay relevant. As I said before, যে relevant কথা বলতে হবে, অফ টপিক বলা যাবে না। যেটা জিজ্ঞেস করেছো সেটা নিয়ে শুধুমাত্র অ্যান্সার করতে হবে, অন্য কিছু নিয়ে বা আনরিলেটেড কোনো কিছু আমরা কথা বলতে পারবো। তো এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি, আমি যদি একটু জুম করি। If you talked about a memorable journey in part 2, এখানে যদি মেমোরেবল জার্নি নিয়ে আপনার পার্ট 2 তে একটা কি পার্ট থেকে থাকে, তাহলে পার্ট 3 কোয়েশ্চেন্স মাইট বি লাইক দিস। কিরকম? এরকম: why do people enjoy traveling? How has travel changed over time? What makes a good travel expert? এরকম ট্রাভেল রিলেটেড জার্নি, একটা প্লেস হয়, মেমোরেবল জার্নি, একটা প্লেসে গিয়েছি, এরকম জার্নি বোঝায়। তো এখানে প্লেস রিলেটেড কি, ট্রাভেলিং এখানে কথাবার্তা থাকছে। তো দিস আর দ্য জেনারেল থিং, যেটা আমাদের একটু বেসিক ধারণা দিল পার্ট 3 সম্পর্কে। বাট নাও, what is the difference between part 1 and part 3? এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, যে পার্ট 1 এন্ড পার্ট 3 কোয়েশ্চেন্স এর মধ্যে আসলে ডিফারেন্সটা কি থাকে। এখানে তো পার্ট 1 এর কোয়েশ্চেন, পার্ট 3 এর কোয়েশ্চেন সব একরকমই লাগছে। অনেক সময় একরকমই লাগে, কারণ পার্ট 3 তেও জিজ্ঞেস করতে পারে পার্সোনালি। পার্ট 1 এ আমরা বলেছি যে সব পার্সোনাল কোয়েশ্চেন্স থাকে। তাহলে ডিফারেন্সটা কি দুইটা কোয়েশ্চেনের মধ্যে? অফ কোর্স দেয়ার ইজ আ ডিফারেন্স।
সেটা জানার জন্য আমাদেরকে একটু কোয়েশ্চেন এখানে দেখতে হবে এবং আমাদেরকে বের করতে হবে কোনটা আমাদের পার্ট ওয়ান মনে হচ্ছে কোনটা আমাদের পার্ট টু মনে হচ্ছে। সো নাম্বার ওয়ান, which science subject at school do or did you like the most? আপনি কোন ধরনের সায়েন্স সাবজেক্ট আপনার স্কুলে পছন্দ করতেন সব থেকে বেশি and কেন? তো এই কোয়েশ্চেনটা আপনাদের কি মনে হয় পার্ট ওয়ান ওর পার্ট থ্রি? কেউ একজন আমাদেরকে অ্যান্সার করুন। আপনাদের পার্ট থ্রি মনে হচ্ছে এবার পার্ট ওয়ান মনে হচ্ছে এটা কোয়েশ্চেন টাইপ দেখে, যেহেতু আমরা পার্ট ওয়ান কোয়েশ্চেন পড়ে এসেছি, তো এটা কি পার্ট ওয়ান আর পার্ট থ্রি? এনিওয়ান জাস্ট আনমিউট এন্ড অ্যান্সার। মিস আদিবা, আপনি কি আছেন? অনিক? Okay, walaikum assalam, you are here. So please tell me, what will be the answer of number one question? Part three, Part three. And why do you part think so? three. Why do you think so, Jada, part three? What's your reason? May I know what's your reason? অনেক লম্বা, অনেক এক্সপ্লেন করা যাবে, Mm, ভালোভাবে এক্সপ্লেন করা যাবে এরকম কিছু। mm, uh, মানে আপনি রিজনটা বলতে চাচ্ছেন যে এক্সটেন্ড করা যাবে, দ্যাটস ওয়াই ইউ থিংক সো, রাইট? জি আই জি থিঙ্ক জি। এটা মোর স্পেসিফিক, এর জন্য এটা পার্ট থ্রি হবে। আরেকটু যদি একটু জোরে বলি আমরা তাহলে একটু বুঝতে পারতাম ক্লিয়ারলি। আমার মনে হচ্ছে যে এটা একটু মোর স্পেসিফিক কোশ্চেন, যেটা বেসিক্যালি পার্ট থ্রিতে করা যেতে পারে, পার্ট থ্রি হওয়ার কথা, ফর বিং মোর স্পেসিফিক। বাট আমি কি কোনো কিছু বলেছি পার্ট থ্রি এখানে যে এখানে স্পেসিফিক কোনো কিছু থাকবে যেটা পার্ট থ্রি? এখানে তো পার্ট টু রিলেটেড কথা পার্ট থ্রিতে থাকবে, বাট এটা দেখে কি মনে হচ্ছে এটা পার্ট টু রিলেটেড কিছু? which science subject at school do you like the most? এখন পার্ট টু তে কি থাকতে পারে? এরকম কিছু থাকতে পারে না যে এটাকে এক্সটেন্ড করে আপনি স্কুল লাইফে কি পছন্দ করতেন সেটা জিজ্ঞেস করতে পারে, এরকম কিছু হতে পারে না। ইটস ভেরি পার্সোনাল কোয়েশ্চেন, আপনারা যদি একটু দেখেন ইটস ভেরি পার্সোনাল কোয়েশ্চেন, কিন্তু স্টাডি রিলেটেড একটা কোয়েশ্চেন। তো ওয়ার্ম আপ সেশনে যখন জিজ্ঞেস করা হবে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ আ স্টুডেন্ট, তখন কিন্তু তার নেক্সট কোয়েশ্চেনটা এরকম আসতে পারে যে ওয়্যার ডু ইউ স্টাডি, তারপর থার্ড কোয়েশ্চেন আসতে পারে যে উইচ সায়েন্স সাবজেক্ট, যদি আপনার সায়েন্স সাবজেক্ট থেকে থাকতো, অর উইচ সাবজেক্ট এট স্কুল ডু ইউ লাইক দ্য মোস্ট। এটা কিন্তু পার্ট ওয়ান কোয়েশ্চেন এন্ড ইটস ভেরি পার্সোনাল। এত পার্সোনাল কোয়েশ্চেন আমাদের পার্ট থ্রিতে থাকবে না। পার্ট থ্রিতে বড় জোর কেমন পার্সোনাল কোয়েশ্চেন থাকতে পারে যে ফর এক্সাম্পল আমরা নাম্বার ফোর নাম্বার যদি একটু দেখি, হাউ হ্যাজ ইউর স্টাডি অফ সায়েন্স হেল্পড ইউ? এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের পার্ট থ্রি, কারণ এখানে কিন্তু ডিরেক্ট আপনাকে এত পার্সোনালি অ্যাটাক করছে না। আমরা যদি একটু কাইন্ডলি একটু দেখি পার্সোনালি অ্যাটাকিং না ছাড়া কিন্তু কোয়েশ্চেনটা যে হাউ হ্যাজ ইউর স্টাডি অফ সায়েন্স হেল্পড ইউ নর্মালি। তারপরে যদি আমরা আরেকটা দেখি পার্ট ওয়ান, এটা পার্ট থ্রি ছিল আর নাম্বার ওয়ান হবে পার্ট ওয়ান, তো না পার্ট থ্রি একটা কোয়েশ্চেন যদি আমরা দেখি নাম্বার সিক্স, which area of scientific research do you think is the most important and deserves further research and development? এটা কখনোই পার্ট ওয়ান হবে না, কিন্তু এটা আপনাকে একদম পার্সোনালি বলছে না, আপনার ওপিনিয়ন চাচ্ছে, কিন্তু বলছে না যে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ওর সামথিং, কিন্তু এখানে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স চেয়েছে পার্ট ওয়ানে। পার্ট ওয়ানে নাম্বার ওয়ান যে কোয়েশ্চেনটা যে উইথ সায়েন্স সাবজেক্ট অ্যাট স্কুল ডিড ইউ লাইক দ্য মোস্ট, এটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স, যেটা আপনার আপনি যেটা এক্সপিরিয়েন্সড সেটা অলওয়েজ ভেরি পার্সোনাল এন্ড এটা পার্ট ওয়ানই হবে। পার্ট থ্রি পার্সোনাল কোয়েশ্চেন হয় যে what do you think about the future, what do you think about the future and কিছু ডেভেলপমেন্ট কিভাবে একটা চেঞ্জ হয়ে এসেছে আপনার মনে হয়, দিস কাইন্ড অফ কোয়েশ্চেনস। এরকম না যে আপনি অলরেডি যেটা এক্সপিরিয়েন্স করে এসেছেন, এটা কখনো পার্ট থ্রি হতে পারে না। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলছি। তো দিস ইজ পার্ট ওয়ান। নাম্বার টু, ডু ইউ থিঙ্ক লাইফ ইজ সেফার or more dangerous with modern technology? So এটা কি হতে পারে, পার্ট ওয়ান or পার্ট থ্রি? আমাদেরকে পার্টিসিপেট করতে হবে, বলতে হবে আমরা কি ভাবছি।
এটা এটা পার্ট 3 হবে এটা। পার্ট 3। Yes, this is part 3 কারণ কি এটা অনেক এক্সটেন্ডেড একটা কোয়েশ্চেন, প্লাস এটা আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে জিজ্ঞেস করছেন, ইটস অ্যাবাউট ইউর ওপিনিয়ন, রাইট? সো পার্ট 3। তো নিশ্চয়ই টেকনোলজি নিয়ে কিছু কথা আছে, লাইফ টেকনোলজি, এটা নিয়ে কোনো কিউ কার্ড ছিল, সেখান থেকে বেস করে আমাদেরকে এক্সটেন্ড করে কথা বলা হচ্ছে, এখানে একটা টপিক দেওয়া হচ্ছে। So number 3, does everybody need to know how to use a computer these days? এটা কিন্তু পার্ট 1, ইটস আ ভেরি বেসিক কোয়েশ্চেন। এটা কিন্তু পার্ট 1 3 হতে পারে না, এটা কিন্তু পার্ট 1 বেসিক কোয়েশ্চেন, আমরা দেখলেই বুঝতে পারবো যে এক্সটেন্ডেড না একদম বেসিক। তারপর আমরা যদি একটু যাই নাম্বার 6, এটা আমরা বলেছি এটা পার্ট 3। What science subjects do students study at school in your country? এটাও পার্ট 3। তারপর is there anything about science that you dislike? এই যে লাইক ডিসলাইক, একদম পার্সোনাল কথা, পার্সোনাল অ্যাটাকিং, যে ডু ইউ লাইক অর ডোন্ট ইউ লাইক, তো এরকম কিছু থাকলে কি পার্ট 1। তারপর do you think there are some areas that should be off limits to scientific research? Scientific research, do you think? Opinion করছে এবং একটু এক্সটেন্ডেড কথা, একটা টপিক দিচ্ছে সায়েন্টিফিক রিসার্চ নিয়ে, তো এটা অফকোর্স পার্ট 3। এটা অ্যাকচুয়ালি আমরা দেখতে দেখতে বুঝবো, দেয়ার আর নো রুলস যে আমি এটা এই রুলস ফলো করলে এটা পার্ট 1 পার্ট 3। আমরা কয়েকটা দিন প্র্যাকটিস যখন করবো আমরা বুঝে যাবো যে পার্ট 1 এন্ড পার্ট 3 কোয়েশ্চেন্স এর ডিফারেন্সেসটা কি অ্যাকচুয়ালি। এটা খুব একটা মাথা ব্যথা করে ব্যাপার না, আমরা একটু দেখলেই বুঝতে পারবো। ওয়েল, তো এটা ছিল পার্ট 1 এন্ড পার্ট 3 এর মধ্যে যে ডিফারেন্সটা। সো নাও লেটস মুভ অন। বাট can we structure our answers in part 3? যেমন পার্ট 2 তে আমরা কিন্তু খেয়াল করেছি, আমরা পার্ট 2 তে আমাদের অ্যান্সার স্ট্রাকচার করতে পারি। যেমন আমরা ইন্ট্রো শিখেছি, পিপিএফ শিখেছি, তারপর আমরা ফিচার 1 ফিচার 2, আমরা যারা যারা লাস্ট ক্লাস করেছি আমরা জানি যে এটা একটা স্ট্রাকচার যদি ফলো করা হয় আমরা খুব ইজিলি যে কোনো কিউ কার্ড সলভ করতে পারবো। বাট পার্ট 3 থেকে কি এরকম কোনো ওয়ে আছে নাকি জাস্ট র্যান্ডমলি পার্ট 1 এর মতো করে কথা বলতে হবে? কোনো ওয়ে নাই, ফ্রি ফ্রি স্পিকিং করতে হবে নাকি একটা স্ট্রাকচার ফলো করে একটা বেটার অ্যান্সার দেওয়া পসিবল? সো সবকিছুরই সিস্টেম থাকে, সবকিছুরই স্ট্রাকচার থাকে, যদি আমরা একটা বেটার কিছু করতে চাই তো অফকোর্স পার্ট 3 এর জন্য এরকম কিছু আছে। So the answer is a big yes, but how? The question is how. But before that, first we need to know about the part 3 question types. কি স্ট্রাকচারে আমরা পার্ট 3 তে অ্যানসার করতে পারবো, এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্ট 3 কোয়েশ্চেন টাইপস গুলো জানা। যদি কোয়েশ্চেন টাইপস আমরা বুঝে যাই যে কি কি ধরনের কোয়েশ্চেন আমাদের করতে পারে, তাহলে আমরা অ্যানসারের টাইপ গুলো ইজিলি বের করতে পারবো। তখন কিভাবে অ্যান্সার করবো এর থেকে বেশি ভালো হয় যদি আমরা জেনে যাই কি টাইপের কোয়েশ্চেন আমাদেরকে করা হবে, কোন ধরনের কোয়েশ্চেন আমাদেরকে থ্রো করা হতে পারে। তো আমরা একটু কোয়েশ্চেন দেখি, তার আগে আমরা ক্যাটাগরিজ গুলো দেখি। This 1 2 3 4 5 6 7 8 7 6 3 3 7, okay, এখানে 7 টাইপস অফ ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিজ দেওয়া আছে যেগুলো আমাদের পার্ট 3 তে করতে পারে। I mean this kind of like opinion based, যেটা আমরা একটু কিন্তু পড়ে এসেছিলাম যে what do you think about modern technology, what do you think about the scientific research, যে ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, ডু ইউ বিলিভ, এভাবে যখন ডু ইউ বলছে এমন কিছু বলছেন যে পিপল বিলিভ দ্যাট, ইজ দিস ট্রু, এরকম কিছু না, আপনাকে ডিরেক্ট অ্যান্সার করছে যে ডু ইউ থিঙ্ক সো। এরকম কোয়েশ্চেন যদি থাকে, আপনার ওপিনিয়ন যদি আস্ক করে, সেটাকে আমরা ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন বলবো। কম্প্যারিজন, যখন দুইটা জিনিসকে কম্পেয়ার করা হয়, ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। তারপরে কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট মানে প্রবলেম দিচ্ছে, প্রবলেমের ইফেক্টস গুলো দিচ্ছে, যে এই প্রবলেমস গুলো থেকে কি কি ইফেক্ট হতে পারে বা সলিউশনও চাইতে পারে, যেটা আমরা একদম লাস্টে দেখবো এখানে আছে। হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন থাকতে পারে যে কি এমন হতো, যদি এমন হতো তাহলে তুমি কি করতে, হাইপোথেটিক্যাল। তারপর ফিউচার প্রেডিকশন, যে ফিউচারে কি 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 হতে পারে, হোয়াট উইল বি দ্য ফিউচার বি লাইক, কোন একটা টপিক থেকে আমাদেরকে কোয়েশ্চেন থ্রো করলো। একটা থেকে প্রবলেম সলিউশন, একটা প্রবলেম বলবে যে এই প্রবলেমের, ফর এক্সাম্পল ট্রাফিক পলিউশন or নয়েজ পলিউশন কিভাবে রিডিউস করা যেতে পারে, ইটস আ প্রবলেম এন্ড আমাদের সলিউশন চাচ্ছে, তো প্রবলেম সলিউশন কোয়েশ্চেন হতে পারে, এরকম কোয়েশ্চেন আমাদেরকে থ্রো করতে পারে। একটা থাকতে পারে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, ফর এক্সাম্পল setting
Are there any disadvantages and advantages to set up a customer service? একটা কাস্টমার সার্ভিস সেট আপ করতে আমাদের কি কোনো অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস ফেস করতে হয়? এখানে কি কোনো আছে এরকম, বা যে কোনো টপিকে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস দুটোই অ্যাড করতে পারে। তো এই কয়টা ক্যাটাগরি যদি মাথায় রাখি, ইটস এনাফ আমাদের কোয়েশ্চেন টাইপ বোঝার জন্য। একটু কোয়েশ্চেন্স গুলো দেখি। আমি এখানে কিছু কোয়েশ্চেন্স রেখেছি আপনাদের বোঝার স্বার্থে, যে ওপিনিয়ন বেসড হবে। As I said, do you think technology has improved communication? Do you think? আপনার ওপিনিয়ন চাচ্ছে। কম্প্যারিজন কেমন? How is education different now compared to the past? আমাদের পাস্টের থেকে আমাদের এডুকেশন, যে এডুকেশন সিস্টেমটা, এটা কতটা ডিফারেন্ট। তাহলে কি নাও এন্ড দেন কম্প্যারিজন সবসময় দুইটা টপিকের উপরে হয়, এন্ড মোস্ট অফ দ্য টাইম প্রেজেন্ট এন্ড পাস্ট এর মধ্যেই বেশি কম্প্যারিজন। একটা টপিক শো করবে আর বলবে এটা প্রেজেন্টে এখন কি অবস্থা, পাস্টে কেমন অবস্থা। ফর এক্সাম্পল, আমাদের এখনকার খাবারের অভ্যাস যেটা বা ডায়েট, এটা আমাদের এখনকার দিনের থেকে আগেকার দিনের তুলনায় কি পরিবর্তিত, এরকম কিছু কোয়েশ্চেন কম্প্যারিজন করবে। ওর কম্প্যারিজন করতে পারে যে মডার্ন টেকনোলজি ভার্সেস ক্লাসিক্যাল কিছু একটা, এরকম কিছু একটা, দুইটা টপিক ওর প্রেজেন্ট এন্ড পাস্ট, এরকম কিছু ভেতরে আমাদের কম্প্যারিজন শো করে। ওয়েল, cause and effects. What are the effects of social media on young people? In effects, cause and effects কি একটা প্রবলেমটা কি হচ্ছে, সোশ্যাল মিডিয়া আমাদের এখানে প্রবলেম বোঝা যাচ্ছে, এটার এফেক্ট কি কি সেগুলো জানতে চাচ্ছি। Hypothetical, as I mentioned, what would happen if you stopped using ক্যাশ? আপনি যদি টাকা ইউজ করা বন্ধ করে দেন তাহলে কি হতে পারে বা কি হবে, এরকম একটা হাইপোথেটিক্যাল কথা। ফিউচার প্রেডিকশন, এই যে এখানে হাউ উইল ট্রান্সপোর্টেশন চেঞ্জ ইন দ্য ফিউচার, এই যে ফিউচারে কি হতে পারে, কি ফিউচারে কি হবে, এরকম কিছু একটা যদি জিজ্ঞেস করে আপনাকে যে ফিউচার মনে হয় যে আমাদের ড্রাইভার দরকার নাই আর গাড়ি চালানোর জন্য, মানে এরকম একটা হঠাৎ একটা কোয়েশ্চেন এরকম থ্রো করবে যেটা আমরা একটু নার্ভাস হয়ে যাই। তো আমরা যে আগের থেকে একটু কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করে যাই, তখন তারপরে কিন্তু আমাদের কোয়েশ্চেনে আর অ্যান্সার করতে প্রবলেম হবে না। দিস আর দ্য কোয়েশ্চেন টাইপস। আই থিঙ্ক আমরা কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জেনে ভালো করে বুঝতে পেরেছি। কেউ যদি কোনো টাইপ না বুঝতে পারি, আমরা কাইন্ডলি একটু জিজ্ঞেস করবো, কারণ একটু পরে আপনাদেরকে একটা কুইজ দেবো আমি, তখন কিন্তু পারতে হবে। সো কোন একটা টাইপ বুঝতে পারিনি এমন কেউ থাকলে প্লিজ রেইজ ইউর ভয়েস এন্ড আস্ক মি। ওয়েল, ইট সিমস সবাই বুঝতে পেরেছি। So let's have a test. So these are the wrong question type. আপনাদেরকে বলতে হবে কোন কোয়েশ্চেন টাইপ কেমন, মানে কোন কোয়েশ্চেন টাইপের সাথে কোন কোয়েশ্চেনটা যাচ্ছে। Just a moment. So একটু ভালো করে দেখি, আমরা একটু পরে আমরা অ্যাস্ক করবো। ওকে, কে বলবে ফার্স্টে? তামান্না, মিস তামান্না, প্লিজ unmute yourself and tell me. Do Number, you think social media, number one হচ্ছে opinion based? yes, opinion based. It was easy, right? Do you think social media influences people's opinions? Do you think? আপনাকে থ্রো করছে, তো এখানে আমি রং টাইপ কি লিখেছি, comparison, which is wrong. তো আমাদের এটা কি হবে? Opinion. Okay, thank you so much. Next কে বলবে? অর্ণব, আদিয়া, I think how has technology changed the way we communicate?
opinion based. But এখানে তো অপিনিয়নের কিছু কি জিজ্ঞেস করেছে? How has problem solution then? No. I'm sorry, I'm not getting it. No. Well, it's opinion based. I'm just trying to confuse you. Okay, that's okay. ওকে, Okay. সো এটা অপিনিয়ন বেসড। সে আপনাকে জিজ্ঞেস করছে যে এটা কিনা বলছে না যে ডু ইউ থিংক, বাট এখানে ডিরেক্টলি আস্ক করা হচ্ছে যে হাউ হ্যাজ টেকনোলজি চেঞ্জ দ্য ওয়ে উই কমিউনিকেট। অফ কোর্স যেটা আপনি মনে করছেন সেটাই এখানে বলবেন। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, নেক্সট, মনীষা সরকার, you kindly answer me, how will artificial intelligence impact jobs in the future? এটা কি হবে? cause and effect. Why do you think it's cause and effect? মানে আমাকে রিজনটা একটু বলতে হবে। এখানে বলা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের ডেইলি লাইফে কি রকম ইফেক্টটা ফেলতে পারে। So don't you think it's about the future? উম, হ্যাঁ, হইতে পারে ফিউচার নিয়ে। Yeah. তো আমরা এটা কি ফিউচার ধরি? কজ এন্ড ইফেক্ট আসলে ডিরেক্টলি ভাবে ধরা যায় না। ইফেক্টস, কজ এন্ড ইফেক্টস খুব, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন কজ এন্ড ইফেক্টস এর আনসার, সেটা আমরা একটু পরে জানতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি আমাকে একটা অ্যান্সার করে যান, সেটা হচ্ছে তার আগেরটা। What would happen if everyone worked remotely? One works remotely. কম্পারিজন, কম্প্যারিজনের জন্য কি দুইটা জিনিস দরকার হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়া। ওয়েল, এটা ফিউচার প্রেডিকশন তো হবে না, এটা প্রবলেম সলিউশনও হবে না, কারণ প্রবলেম তো নাই এখানে। তারপর ওপিনিয়ন বেসড হবে না, কারণ ডু ইউ থিংক অর এখানে বোঝাচ্ছে না যে আপনি কি, আপনার কি চাচ্ছেন বা আপনি কি নিজ থেকে বলতে পারবেন না। প্লাস এখানে হচ্ছে কজ এন্ড এফেক্ট হবে না। তাহলে কি থাকছে এখানে? সবকিছু যদি না, হাইপোথেটিক্যাল। ইয়েস, হাইপোথেটিক্যাল মানেটা কি? আমরা এই ওয়ার্ডটা কি বুঝতে পারি সবাই? হাইপোথেটিক্যাল মানে হচ্ছে ধরে নেওয়া যে এরকম হলে কেমন হতো, এরকম হলে কি হতে পারে। আপনি যদি পাখি হতেন আপনি কি উঠতেন, আপনার যদি পাখা থাকতো, এরকম টাইপের কথা আমরা বলি হচ্ছে হাইপোথেটিক্যাল অবস্থা, বা ধরে নেওয়া, যেটাকে এজিউম করে নেওয়া হয়। তো এখানে বলতেছে যে হোয়াট উড হ্যাপেন, কি হতে পারে ইফ এভরিওয়ান ওয়ার্ক রিমোটলি, যে সবাই যদি আমরা রিমোটলি কাজ করি। রিমোটলি মানে কি বোঝাচ্ছে এখানে? এই যে যেমন আমি রিমোটলি কাজ করছি, আমি আপনাদেরকে অনলাইন বেসড পড়াশোনা করাচ্ছি, আমি কোনো কোনো ইনস্টিটিউশনে যে বসে 9 to 5 যে জব করছি না এখন, এটা আমি দূর থেকে পড়াচ্ছি, আপনারা দূর থেকেই শিখছেন। তো আমরা যদি প্রত্যেকটা মানুষ রিমোটলি কাজ করা শুরু করি, তাহলে কি হবে, কেমন লাগবে, কেমন হতো, এরকম কিছু কোয়েশ্চেন। তো ইটস অফকোর্স হাইপোথেটিক্যাল। তো এটা ক্যান্সার কে দিয়েছিলেন? মনীষা সরকার। ম্যাম আপনাকে আমি না না, ও আপনি, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বাট তাকে অ্যাস্ক করেছিলাম কাকে আমি? আমাকে, মনীষা। মনীষা, ওকে। সো আপনি কিন্তু বুঝতে পারেননি সব কয়টা টাইপ, রাইট? এখন কি আপনি বুঝতে পেরেছেন? জি আপু। ওকে, সো আমরা কি বুঝতে না পারলে কি একটু কষ্ট করে অ্যাস্ক করবো, রাইট? ওয়েল, last but not the least, what are the pros and cons of using public transport? এটা কিন্তু খুবই ইজি। এটা কে বলবে? এটা কম্পারিজন মনে হচ্ছে। ওয়েল, নো। কম্প্যারিজনের জন্য তো আমাদেরকে বারবার বলছি, কম্প্যারিজনের জন্য তো আমাদেরকে দুইটা কিছু লাগবে। কম্পেয়ার তো দুইটা কিছুর মধ্যে হয়, এখানে আপনি দুটো কি পাচ্ছেন? এখানে তো একটা পাবলিক ট্রান্সপোর্ট, একটা টপিক, আরেকটা টপিক কি? প্রোজ এন্ড কনস মানে কি আমরা কি জানি? আদিয়া, আমরা কি জানি?
Pros and cons মানে কি? Well, pros and cons হচ্ছে সুবিধা and অসুবিধা। তো এটা কি অ্যাডভান্টেজ and disadvantage এখানে নেই, এখানে আমি রাখিনি আপনাদেরকে ওই অপশনটা। প্রোজ এন্ড কনস আমরা কি এখানে পড়ে এসেছিলাম একটু আগে? আমরা একটু দেখি একদম লাস্ট, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, হোয়াট আর দ্য প্রোজ এন্ড কনস, এখানে কোয়েশ্চেনটা ছিলই ফ্রম ওয়ার্ক। তো সুবিধা অসুবিধা, যখন কোনো কিছু সুবিধা আর অসুবিধা সম্পর্কে জানতে চাবে, আমরা মনে হয় গুলিয়ে ফেলছি কম্প্যারিজন আর আর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারটা। বলে আমি আবার একটু আপনাদের ক্লিয়ার করি। কম্প্যারিজন ব্যাপারটা থাকবে, দুইটা টপিক থাকতে হবে বা দুইটা কিছুর সাথে কম্পেয়ার করা হবে। এখানে কম্প্যারিজন কোয়েশ্চেনটা কি আছে? হাউ ইজ এডুকেশন ডিফারেন্ট নাও কম্পেয়ার টু দ্য পাস্ট, রাইট? এখানে কিন্তু দুইটা কিছু, মানে এখানে কিন্তু বর্তমান আর অতীতের সাথে এখানে কম্পেয়ার করছে। আর এখানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ মানে যে কোনো একটা টপিকের উপরে সুবিধা আর অসুবিধা গুলো কি কি, এবং সেইটাকে প্যারাফ্রেজ করে সিনোনিম ইউজ করে এখানে প্রোজ এন্ড কনস এর কথা বলা হচ্ছে। আবার আপনাকে এখানে ডিরেক্ট অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ ওয়ার্ডটাও ইউজ করতে পারে, মানে এটা সুবিধা না অসুবিধা কি। সো আই হোপ এখানে আমরা আর বেশিক্ষণ সময় ওয়েস্টটা না করি, আপনারা একটু বাসায় স্টাডি করলে বুঝতে পারবেন কোয়েশ্চেন টাইপস গুলো। আমরা একটু মুভ করি। What is the structure of answering part 3 questions effectively? যেটা আমরা একটু আগে কোয়েশ্চেন টাইপ গুলো জানার আগে যেটা আমাদের কোয়েশ্চেন ছিল যে আমরা can we structure our part 3 answer, but what is the structure and effectively কিভাবে পারবো, যে অনেক ইফেক্টিভলি যেটা অ্যাপ্লিকেশনটা খুব ইফেক্টিভ হবে, যেটা করলে আমরা খুব ভালো করেই আয়ত্ত করতে পারবো, একটা যে কোনো স্ট্রাকচারালি আনসার করতে পারবো, ওলট পালট এলোমেলো আনসার হবে না, খুবই সুন্দর গোছানো আনসার হবে কোন ওয়েতে কথা বললে সেটা। So here is the structure. It's a very simple structure but খুব effective। সেটা কি? আমাদেরকে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশন মিন্স এখানে বোঝানো হচ্ছে এটা টাস্ক রেসপন্স। যদি আমি আস্ক করি যে যদি আমরা ফিউচার প্রেডিকশন একটা কিছু দেখি, একটু দেখে আসি কিছু কোয়েশ্চেন্স। ফিউচার well, how will transportation change in the future prediction, এই কোয়েশ্চেন আনসার যদি করতে হয় আমাদের, তখন আমরা বলবো কি well there are plethora of transportation changes can be held in the future। একটা স্টেটমেন্ট লাইন, একটা স্টেটমেন্ট মানে টাস্ক রেসপন্স করা হলো ফার্স্ট। বা আমার যদি যদি এরকম কোয়েশ্চেন থাকতো, আরেকটা কোয়েশ্চেন দিয়ে যদি বলি how has the technology changed the communication that we had in the past, বা এই কোয়েশ্চেন যদি এরকম থাকতো um, how has the technology changed the way we communicate? For example, there are a lot of ways that technology has changed the way we communicate। তো এটা একটা ফার্স্ট লাইন যেটাকে আমরা একটু প্যারাফ্রেজ করে, আমি এখানে প্যারাফ্রেজ করিনি, এরকম যা ওয়ার্ডস ছিল ওটাই বললাম, আমরা একটু প্যারাফ্রেজ করে যে ফার্স্ট লাইনটা অ্যান্সার করি ওয়েল ইয়েস, যদি ওপিনিয়ন থাকে ইয়েস আই থিংক সো, আই থিংক দ্যাট। ফার্স্ট লাইন যেটা থাকবে ওটাকে আমরা ইন্ট্রোডাকশন হিসেবে ধরছি। প্রথমে আমরা টাস্ক রেসপন্স করবো, আমরা ফার্স্টে এরকম কিছু বলবো না। যদি একটা কোয়েশ্চেন তো থাকে যে পাবলিক ট্রান্সপোর্টেশন কিভাবে ফিউচারে চেঞ্জ হবে, আমরা এটা থেকে শুরু করবো না। ওয়েল রিক্সা অনেক পপুলার, রিক্সা ইজ আ ভেরি পপুলার ট্রান্সপোর্টেশন ইন আওয়ার কান্ট্রি আই থিংক। তারপরে আমরা উল্টা পাল্টা বলতে থাকলাম, অ্যান্সার ঠিকই করলাম বাট একটা ইররিলেভেন্ট একটা সেন্টেন্স দিয়ে শুরু করবো, এটা আমরা করবো না। আমরা কি করব, প্রথমে যেটা কোয়েশ্চেন আস্ক করেছে সেটার একটা প্রপার অ্যান্সার দিব, যেটাতে ইয়েস নো তে থাকে ইয়েস নো দিয়ে আমরা এটাকে এক্সটেন্ড করব। আর যদি ইয়েস নো অ্যান্সার না থাকে ওয়েল দেয়ার আর লট অফ থিংস টু ডু, এরকম কিছু যদি অ্যান্সার করতে হয় আমরা এইভাবে অ্যান্সার করে আগে ইন্ট্রোটা কমপ্লিট করব। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে না আমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি এন্ড কোয়েশ্চেনটাকে আমরা অ্যান্সার করা, এক্সামিনার কোয়েশ্চেন অ্যান্সারিং এর একটা ভাব দেখলে বুঝতে পারে যে সে কোয়েশ্চেনটা বুঝতে পেরেছে। যদি আমরা ইররিলেভেন্ট কথা দিয়ে শুরু করি তার মানে কি আপনি কোয়েশ্চেনটা বুঝতে পারেননি এন্ড there is some problem, যে আপনি কিছু প্রবলেম ফেস করছেন কোয়েশ্চেনটা থেকে, তার মানে আপনি ইংলিশ বুঝতে আপনার প্রবলেম হয়, এটা প্রমাণ হয় তখন। সো আমরা এরকম ভুল কিছু করব না। দেখা যাচ্ছে আমরা ইংলিশ ঠিকই পারছি, একটু ওলট পালট অ্যান্সার দেওয়ার জন্য আমাদের
কি হচ্ছে, মার্ক কাটা যাচ্ছে। তো এই ভুল ভ্রান্তিটা কিন্তু আমরা পার্ট থ্রিতে করে থাকি, যেটা আমরা একটা অ্যাডভান্স লার্নার্স তাদের ক্ষেত্রে এটা বেশি আর কি প্রযোজ্য, যে তারা সবই জানে, তারা ইংলিশ সবই পারছি, কোনো ভুল ভ্রান্তি হচ্ছে না, বাট তারপর আমাদের স্কোরটা ভুল আসছে কারণ আমরা একটা রং ওয়েতে প্র্যাকটিস করছি। তো দিস ইজ দ্য রাইট ওয়ে যদি আমরা প্র্যাকটিস করে থাকি। সো ইন্ট্রোডাকশন শেষ, তারপরে কি বলতে হবে? অ্যান্সার দ্য মেইন পয়েন্ট অর গিভ ইউর ওপিনিয়ন। ওয়েল, অ্যান্সার দ্য মেইন পয়েন্ট। মেইন পয়েন্ট কি? যে আমি আমার যে কোয়েশ্চেনটা আমরা করছিলাম, হ্যাজ ট্রান্সপোর্টেশন চেঞ্জড দ্য ওয়ে উই কমিউনিকেট? তো প্রথমে তো ইয়েস নো দিয়ে আনসার করা হলো। তারপর এখানে যদি বলে ডু ইউ থিঙ্ক, যদি কোয়েশ্চেনটা থেকে থাকতো, যদি ফর এক্সাম্পল একটা ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন হয়, ইটস ওপিনিয়ন বেসড অ্যাকচুয়ালি, তখন আমরা এখানে কিন্তু আমি বলেছি গিভ ইউর ওপিনিয়ন or answer the main point. তো give your opinion মানে কি? Yes, I think, এটা আমরা বলবো, or yes, I believe। যদি I think থাকে আমরা বলবো I believe। যদি do you believe থাকে তখন বলবো yes, I think। যেটা থাকবে আমরা উল্টা করলাম, never repeat the question, try to paraphrase। তো আমরা একটু প্যারাফ্রেজ করে আমরা অ্যান্সার করলাম yes, I think that, যে টপিকটা থাকবে। তো প্রথমে কি করলাম, ইন্ট্রো দিলাম, yes, there are a lot of things and I believe দিয়ে আমরা ডিরেক্ট আনসারটা দিব, যেই টপিকটা থাকবে, মেইন পয়েন্ট যেটা আস্ক করছি, ঠিক ওই মেইন পয়েন্টের একদম ডিরেক্ট যে আনসারটা হয়, সেই আনসারটা আমরা থ্রো করবো। তো এই তো এতটুকু তো সবাই বলতে পারে, কিন্তু এক্সটেন্ড করবো কিভাবে? বিকজ আমরা প্রথমেই জেনে এসেছি যে আমাদের পার্ট থ্রি অ্যান্সার সবসময় 5 to 7 লাইন্স অ্যান্সার করতে হবে, এটা এক্সটেন্ডেড অ্যান্সার। ইটস নট অ্যাবাউট দ্য পার্ট লাইক দ্য পার্ট ওয়ানে যেমন 4 লাইন্স এর বেশি ম্যাক্স। আমি সাজেস্ট করি না কাউকে বলতে, আর কিছু কিছু কোয়েশ্চেন অ্যাকচুয়ালি বলা হয়ে যায়। পার্ট টু তে যেমন আমাদের নন স্টপ 2 মিনিটস কথা বলতে হবে, বাট পার্ট থ্রিতে কিন্তু এমন কিছু না। পার্ট থ্রিতে কি বলতে হবে, একটু এলাবোরেট, একটু আর্গুমেন্টেটিভ। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে আম, আমার বেশি পছন্দ আইসক্রিম, কারণ আমি মনে করি চকলেটের থেকে আইসক্রিম খাওয়াটা হেলদি। এখন আমাকে আপনাদের মধ্যে থেকে কেউ একজন আবার আমাকে পাল্টা কোয়েশ্চেন থ্রো করলেন যে কি বলছেন, আইসক্রিমের ভিতরে তো অনেক সুগার কন্টেইন করা থাকে, তো সুগার আমাদের হেলথের জন্য খারাপ, তো কোনো দিক থেকেই আইসক্রিম ভালো না, চকলেট ভালো। তখন আমি বললাম, তখন আমি বললাম না না, চকলেট আমাদের শরীরের জন্য ভালো না। তখন আপনি আবার আমাকে বললেন যে নো 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 নো, চকলেটই আমাদের জন্য ভালো রাদার দেন সুগার। এই যে আমরা একটা কনভারসেশন, আমি কিছু বলছি আপনি কিছু বলছেন, এটা কনভারসেশন। তো এরকম কনভারসেশন অ্যাকচুয়ালি পার্ট থ্রিতে হয়, But এত আপনাকে একদম জাস্ট থ্রো করবে না, আমি যেরকম একদম পরপর থ্রো করলাম কোয়েশ্চেন্স, এভাবে থ্রো করবে না। কিন্তু আমাদের একটু কনভারসেশন যেহেতু হবে, তার মানে কি কিছু কথা বলতে হবে, একটু কিছুক্ষণ বকবক করতে হবে আর কি। পার্ট থ্রিতে বানায় বানায় একটু বকবক করতে হবে, এত শর্ট অ্যান্সার দিলে চলবে না পার্ট ওয়ানের মতো। আবার পার্ট টু এর মতো নন স্টপ 2 মিনিটস কথাও বলা যাবে না, সেখানে কোনো টাইম লিমিট নেই। আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার ব্যারিয়ার ধরে নিতে পারি যে আমরা 5 to 7 লাইন্স বলবো, এর থেকে একটু বেশি হলে 8 লাইন্স, এর থেকে বেশি দরকার নেই পার্ট থ্রির জন্য। আর যদি কোনো কোয়েশ্চেন ডিমান্ড করে তখন আমরা বাড়ালাম। তো এই বাড়ানোর কাজটি কি, হাউ উইল উই এক্সটেন্ড আওয়ার অ্যান্সার, আওয়ার পয়েন্ট এক্সটেন্ড কিভাবে করব? ইয়েস নো তো অ্যান্সার দিয়ে দিলাম, মেইন পয়েন্ট অ্যান্সার করলাম, ইন্ট্রোডাকশন দিলাম, বাট কিভাবে এক্সটেন্ড করব? সেটার জন্য আমাদের কি করতে হবে, এক্সপ্লেইন ইউর রিজন। যদি আমি রিজন দেই ইয়েস আই থিঙ্ক, আমি যদি বিলিভ করি পয়েন্টটা, তাহলে অফকোর্স কি আমার কাছে তো একটা রিজন থাকবে। আমি যদি যদি ডিসলাইকও করি কোনো কিছু, আমার কাছে একটা রিজন থাকবে। আমি যদি বিলিভও করি, আমার কাছে একটা রিজন থাকবে। জাস্ট আ মোমেন্ট। তো আমার কাছে একটা রিজন থাকছে, তো সেই ক্ষেত্রে সেই রিজনটা আমরা এখানে এক্সপ্লেইন করব। আই থিঙ্ক বলার পর আমরা রিজনটা এক্সপ্লেইন করব যে ওয়েল দ্য রিজন বিহাইন্ড দিস ইজ, এভাবে বলে, বা বিকজ বা অ্যাজ, কিছু একটা দিয়ে আমরা একটা লিঙ্কিং ওয়ার্ডস এটা ইউজ করলাম, বা লিঙ্কিং এক্সপ্রেশন, যে দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দিস টপিক ইজ, বা দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দিস এর জায়গায় যে টপিকটা থাকছে, নয়েজ পলিউশন যদি থাকে, তো রিজন বিহাইন্ড নয়েজ পলিউশন ইজ দিয়ে আপনি আপনার রিজন গুলো এলাবোরেট করবেন। রিজন দিস, সেই রিজনটা আমরা জাস্ট বলে দিলাম, আমাদের রিজন দেওয়া শেষ। এখন রিজনের সাথে আপনি যদি একটু ফ্লুয়েন্ট স্পিকার হন, আপনি আর একটা দুইটা, এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে কমা দিয়ে উইচ ইজ দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স বাড়িয়ে দিলাম, একটু লম্বা করে যদি বলতে চাই। সো আমাদের এখানে শেষ। তারপরে এখানে এক লাইন যথেষ্ট, রিজন দেবো একটা লাইন দিলেই যথেষ্ট হয়। তারপরে আমরা কি করবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এক্সাম্পলস দেয়া, গিভ অ্যান এক্সাম্পল।
এক্সাম্পলটা আমরা কিভাবে দিতে পারি? এক্সাম্পলটা আমরা দিব দুইটা এক্সাম্পল, ওর একটা এক্সাম্পল দিয়ে এটাকে ওই এক্সাম্পলটাকে আবার টেনে টেনে কথা বলা, বাট সেটা থেকে বেটার হয় যে আমরা একটা জায়গায় দুইটা এক্সাম্পল দিই, তাহলে কি থাকে, ভ্যারাইটি থাকে একটা কোয়েশ্চেন আনসারের মধ্যে। সে যদি বলে দা হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড নয়েজ পলিউশন, ডু ইউ থিঙ্ক দেয়ার আর লট অফ নয়েজ পলিউশন, এরকম কিছু থাকে, হোয়াট আর দ্য রিজন। তো রিজন আপনি, ইয়েস ইউ থিঙ্ক, আপনার রিজন আপনি দিয়েছেন, এবার আপনি এক্সাম্পলে কি কি রিজন দিবেন? অফকোর্স আপনাকে এখন এক্সাম্পল, ফর এক্সাম্পল অর ফর ইনস্টেন্স, এভাবে আমরা একটা কথা বলবো, স্টেটমেন্ট অ্যাড করব, দিয়ে আমরা বলবো এক্সাম্পল অ্যাড করব যে নয়েজ পলিউশনের কারণ হতে পারে আমাদের যানবাহন, ধুলাবালি, আমাদের কান্ট্রি বেসড করে বলছি, অন্যান্য দেশের রিজন থাকতে পারে, এনিথিং আপনার যে রিজন যেটা মনে হয় ওই রিজনটা বলবেন। বলার পরে এটাকে কমপ্লেক্স ও কম্পাউন্ড বানানোর ট্রাই করলে আরো বেটার হয়, তাহলে ভ্যারাইটি থাকে, যত বেশি ভ্যারাইটি থাকবে আপনার স্পিচের মধ্যে, আপনার স্পিকিং এর ভেতরে, তত বেশি ভালো। বাট এটা অ্যাকচুয়ালি একবারে আসবে না, আমাদের প্র্যাকটিস করতে করতে আসবে। বাট ইটস জাস্ট এ সাজেশন, ইটস এ টিপ, বাট সিম্পল সেন্টেন্সেস দিয়েও কথা বলা যাবে। ইটস নট লাইক সিম্পল সেন্টেন্সেস ইউজ না করলে আপনাকে মার্ক কি দিবে না, এরকম কিছু না। বাট আমরা ট্রাই করবো সবসময় প্রত্যেকটা সেন্টেন্সটাকে এক্সটেন্ড করার। তো এইভাবে আমি একটা একটা এক্সাম্পল দিব, তারপর একটা এক্সাম্পল দিব। তো সব থেকে মজার কথা যেটা, এই যে আমরা স্ট্রাকচারটা দেখতে পেয়েছি, আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু রাইটিং টাস্ক 2 আমরা যদি কারো কারো করে থাকি, এটার সাথে কিন্তু অনেক মিল পাবো। রাইটিং টাস্ক 2 এর যে একটা সেকেন্ড প্যারা থাকে, যেখানে আমাদের একটা স্টেটমেন্ট দিতে হয় যে দেয়ার আর লট অফ থিংস, অর এরকম কিছু বলার পরে ওয়ান অফ দা প্রবলেমস ইজ, দিয়ে একটা প্রবলেম বলতে হয়, রিজন দিতে হয়, তারপরে বলতে হয় দিস ইজ বিকজ, বা দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দিস প্রবলেম ইজ, বলার পরে দুটো এক্সাম্পল দিতে হয়। এটা এই স্ট্রাকচারটা কিন্তু এক্স্যাক্টলি পার্ট রাইটিং টাস্ক 2 এর সেকেন্ড প্যারা বা ফার্স্ট প্যারার মতো, এক্স্যাক্টলি যে এভাবে কিন্তু আমরা রাইটিং ও করে থাকি। তো কেউ যদি আমরা রাইটিংটা একটু ভালো করে বুঝতে পারি, ওই স্ট্রাকচারটা আমরা স্পিকিং এর জন্য পার্ট 3 তে সেম কিছুই, সেম মেথড ফলো করতে পারি। ইটস ভেরি বেনিফিশিয়াল, আপনার কথার লেন্থটাকে, প্লাস একটা মাধুর্য থাকে কথা বলার, যে উল্টাপাল্টা কথা বলতে তো হয় না, অর্গানাইজড করে সবকিছু দিক থেকে। এই এই এটা খুবই সুন্দর, খুবই স্ট্রাকচার। আর তার আমরা যদি কেউ না ফলো করতে চাই, আমরা বুঝতে পারবো। কেউ যদি নর্মালি একটু আমরা স্পিচ করে স্পিকিং এ যদি আমরা নর্মালি বলি নিজেরা নিজেরা, আমরা বুঝতে পারবো একটা স্ট্রাকচার ফলো করে কথা বললে এন্ড উইদাউট আ স্ট্রাকচার ফলো করে কথা বললে কেমন শোনায়। সো ইটস বেটার টু ফলো আ স্ট্রাকচার রাদার দ্যান নর্মাল স্পিকিংটাকে প্র্যাকটিস করা। রাইট ওয়েতে প্র্যাকটিস করলে আমরা কিন্তু একটা ভালো কিছু আশা করতে পারি। সো স্ট্রাকচার নিয়ে অনেক গল্প করা হয়ে গেল, এখন আমরা একটু দেখি আমরা স্ট্রাকচারটা প্র্যাকটিস করতে পারি কিভাবে। Now let's practice together. Before that, let me admit someone. Okay. Well, এখানে আমি একটা কোয়েশ্চেন লিখেছি, do you think children should be given homework? So it's what it is. এটা কি? এটা হচ্ছে opinion based question. Opinion based question আমাদেরকে যে আমরা স্ট্রাকচারটা ফলো করি, আমি লিখেছি yes, I think children should be given homework, helps boosting what they learn in school and encourages them to develop self discipline. তো এখানে একটু বড় মনে হতে পারে, আমরা চাইলে কি করতে পারি, এন্ড এর জায়গায় এন্ড টুকু কেটে দিতে পারি, দিয়ে যা ছাত্র ক্যান্সেল করতে পারি যদি খুব বড় মনে হয়। তারপর একটা নেক্সট লাইন শুরু করলাম, নেক্সট লাইনের জায়গায় আমরা এন্ড এর জায়গায় কি করতে পারি, ইন অ্যাডিশন ইট এনকারেজেস, আমরা এখানে এটা লিখতে পারি ইন অ্যাডিশন, কথাটা আমরা লিখলাম। I'm very sorry for my handwriting. The iPad এর রাইট করাটা একটু কষ্টকর। Well, so in addition দিয়ে আমরা একটা লাইন ডেভেলপ করতে পারি, ওর কি করতে পারি, এন্ড দিয়ে একটা নেক্সট দিতে পারি, ওর আমরা কিছুই না দিতে পারি, আমরা জাস্ট yes I think children should be given homework, helps boosting what they learn in school. কারণ আমি এখানে do you think, আমি আমার টাস্ক রেসপন্স কিন্তু করেছি yes I think children should be given, আমি ডিরেক্ট অ্যান্সার দিয়ে ফেলেছি। তো আমার এখানে ইন্ট্রো প্লাস আমাদের যে রিজনটা, আমি এটা এক লাইনেই কমপ্লিট করে ফেলেছি। অ্যান্সার, মেইন পয়েন্ট, গিভ ইউর ওপিনিয়ন,
তো আমি এখানে এক্সট্রা করে ইন্ট্রোডাকশন আমি দেইনি, আমি একবার এটাকে শেষ করেছি। ইন্ট্রো চাইলে আমরা আলাদা করে কিন্তু একটা ইন্ট্রো অ্যাড করতে পারতাম। আমি কেন এখানে ইন্ট্রো অ্যাড করিনি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার এক্সাম্পলটাকে একটু এলাবোরেট করব। তা আমরা চাইলে কিন্তু যদি মনে হয় যে আমার এক্সাম্পলস অনেক বড় বড় হবে, তখন আমি কিন্তু উপরের দিকে একটু কমিয়ে দিতে পারি। আবার যদি মনে হয় না আমার বেশি এক্সাম্পলস নেই, আমার মাথায় আইডিয়া জেনারেট করতে পারবো না আমি এই কোয়েশ্চেন্সটা নিয়ে, তাহলে কি উপরে একটু এক্সটেন্ড করব, নিচে আমি একটা এক্সাম্পল দিই, ওটাকেই টানবো। তো ইট ডিপেন্ডস যে আমরা কি ধরনের কোয়েশ্চেন্স পাচ্ছি আর আমাদের মাথায় ইনস্ট্যান্ট কি কি নলেজ আসছে। তো সেভাবে আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারি। তারপর আমি কি লিখছি, ফর এক্সাম্পল স্মল অ্যামাউন্ট অফ, এখানে একটা কমা হবে, well, for example, a small amount of daily homework can help children review key concepts and engage with their studies. এখানে আমি এখানে সবকিছুতে কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করেছি। আমরা চাইলে এগুলোকে ভাঙতে পারি, we know, আমরা এগুলোকে একটা এক্সট্রা অ্যাড দিতে পারি, বা আমরা কম্পাউন্ড কমপ্লেক্স করে কথা বলতে পারি। তারপর আমি লিখেছি হাউএভার। হাউএভার কি, আমি এখানে কি করেছি, আমি আপনাদেরকে বলেছি দুইটা এক্সাম্পলস অ্যাড করতে, কিন্তু আমরা চাইলে এই দুইটা এক্সাম্পলস এর জায়গায় দুইটা এক্সাম্পলস এর অপোজিট কথাও বলতে পারি। হাউএভার ইন কন্ট্রাস্ট মানে কি, একটা কন্ট্রাস্ট করা, আরেক উল্টো পাশটাকে বলা, যে ডু ইউ থিংক চিলড্রেন শুড বি গিভেন হোমওয়ার্ক, ইয়েস আই থিংক, বাট যদি আমি না মনে করি করতাম, তাহলে বা কিছু মানুষ তো নাও মনে করতে পারে, কথাটা এগ্রি নাও করতে পারে, আপনি এগ্রি করছেন, তো সেই পার্সপেক্টিভটা আমরা হাউএভার দিয়ে দিতে পারি। যদি মনে হয় যে না, এক্সাম্পল আমি রিজন দিতে পারছি না বেশি, আমার একটাই রিজন, সেটা কি, a small amount of daily homework can help children review key concept, এটাই আমার একটা কনসেপ্ট। এঙ্গেজ দ্য স্টাডিজ, এঙ্গেজমেন্টটা বাড়াচ্ছে স্টাডিজ এর সাথে হোমওয়ার্ক, এর থেকে বেশি আমার কিছু ধরনের আমার মাথায় আসতেছে না। তখন আমরা কি করতে পারি, একটু ডিফারেন্ট কাইন্ড অফ, হাউএভার টু মাচ হোমওয়ার্ক ক্যান লিড ডিস্ট্রেস এন্ড রিডিউস টাইম ফর আদার ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস। কিন্তু হাউএভার টু মাচ হোমওয়ার্ক এটাও করতে পারে। তো আমি যখন এই সম্পর্কে বেশি কিছু বলতে পারছি না, তখন হাউএভার দিয়ে বিপরীত কথাটা কিন্তু আমরা বলতে পারি, এটাও আমরা করতে পারি। বা আমি হাউএভার কেটে দিতাম, আমি বলতাম বিসাইডস, ইন অ্যাডিশন দিয়ে আমি এটা সিনোনিম টাইপের কিছু একটা বা সিমিলার কোনো আইডিয়া দিতাম, মানে দুইটাই সিমিলার সিমিলার, এগ্রি এগ্রি, নাহলে এগ্রি ডিসএগ্রি, টু ম্যাচ আপ করে আমরা কথা বলতে পারি এক্সটেন্ড করার জন্য। তো এগুলো একটা ওয়ে এক্সটেন্ড, এটা আমরা যে কোনো ওয়েতে এক্সটেন্ড করতে পারি, বাট এটা একটা ওয়ে এক্সটেন্ড করার। তো আমি এখানে কন্ট্রাস্ট করে এক্সটেন্ড করেছি যে হাউএভার টু মাচ হোমওয়ার্ক ক্যান লিড ডিস্ট্রেস এন্ড রিডিউস টাইম ফর আদার ইম্পর্টেন্ট activities like sports or spending time with family. So I believe a balanced approach necessary. তো আমি এখানে একটা কনক্লুশন হিসাবে একটা so I believe a balanced approach is necessary, যেহেতু আমি এখানে রিজন দিতে পারি নাই, যে আমাকে এখানে বলছে ডু ইউ থিংক চিলড্রেন শুড বি গিভেন হোমওয়ার্ক, তো আমি রিজন কি করেছি, এক্সাম্পলের সাথে দিয়ে দিয়েছি। কিন্তু আমি কিন্তু চাইলে এই কনক্লুশনটা কেটে আগে একটা রিজন দিতে পারতাম। তো এখানে টোটালি আপ টু ইউ, আপনি কিভাবে এটাকে সাজাচ্ছেন, কি ধরনের কোয়েশ্চেন, সব কোয়েশ্চেন একই স্ট্রাকচারে বলাটা পসিবল হয় না অনেক সময়, বাট একটা বেসিক স্ট্রাকচার এটা, যেটা ফলো করলে যে কোনো ধরনের কোয়েশ্চেন আমরা ইজিলি সলভ করতে পারি। সো টেক আ স্ক্রিনশট অর ইউ ক্যান হ্যাভ ইট ইন আ ভিডিও অ্যাজ ওয়েল। তো আমরা এটাকে একটু সামনে আগিয়ে যাই। সো এই কোয়েশ্চেনটা তো আমাদের হয়ে গেল। তো এই প্যাটার্নটা নিয়ে কি কারোর কনসেপ্ট বুঝতে কোনো প্রবলেম হচ্ছে নাকি, আমাকে একটু আস্ক করতে হবে, আমি আপনাদেরকে আবার বোঝাবো, দেয়ার ইজ নো প্রবলেম, বাট কোথায় একটু হেজিটেশন অর অ্যাডাপশনের প্রবলেম হচ্ছে, কাইন্ডলি নোটিফাই মি। মনীষা, আপনি কি বুঝতে পেরেছেন? জি আপু। তাহলে আপনাকে একটা কোয়েশ্চেন দিলে আপনি বলতে পারবেন স্ট্রাকচারটা দেখে দেখে? জি, এটা একটু আরেকবার সামারাইজ করেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়াও, তো প্যাটার্নটা যদি আমরা একটু সামারাইজ করি, তো আমাদেরকে যখন একটা কোয়েশ্চেন দেওয়া হবে, ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন দেখি আগে, কি কোয়েশ্চেন নেওয়া যায় এখান থেকে। ওয়াও, হাউ হ্যাজ টেকনোলজি চেঞ্জড দ্য ওয়ে উই কমিউনিকেট, এটা যদি আমাদের কোয়েশ্চেন থাকে, তো এটাকে আমরা কোন ওয়েতে আনসার করতে পারি, এটা যেহেতু একটা ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন,
সেক্ষেত্রে আমাদের এখানে একটা ইন্ট্রো দরকার। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আমাদের এখানে একটা ইন্ট্রো দরকার, অ্যান্সার দ্য মেইন পয়েন্ট অর গিভ ইউর ওপিনিয়ন। তো ইন্ট্রো অ্যান্ড ওপিনিয়ন এটা আমরা চাইলে একটা লাইন এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি, একটা লাইন, অর আমরা এটাকে সেপারেট লাইন করতে পারি, একটা লাইন অর সেপারেট লাইন, একটা লাইন অর এটা আমরা 1+1 দুইটা লাইন করতে পারি। তো ইন্ট্রোটাই এটাকে বোঝাচ্ছে যে ডিরেক্ট অ্যান্সার করা, ডিরেক্ট ওপিনিয়ন। এখানে ওর ওর বলেছে যেখানে ওপিনিয়ন চাচ্ছে সেখানে আমরা ওপিনিয়নটা দিব, যেখানে ওপিনিয়ন চাচ্ছে না, ফর এক্সাম্পল how will artificial intelligence impact jobs in the future? এআই কিভাবে আমাদের জবকে ইম্প্যাক্ট করবে, এটা একটা প্রবলেম। এটা কি কি ছিল একটা কোয়েশ্চেন, এটা ছিল ফিউচার প্রেডিকশন। তো এখানে ডিরেক্ট এখানে আমার আমার ওপিনিয়ন চাচ্ছে না, তো অফকোর্স আই থিঙ্ক এগুলো আমি বলবো না। তো আমি কি বলবো, দেয়ার আর লট অফ ওয়ে that can artificial intelligence impact our job in the future, or future না বলে আমরা প্যারাফ্রেজ করে অন্য কিছু বলতে পারি in the forthcoming days। তো এটা আমি যে লাইনটা বললাম, there are, well there can be a lot of reason, এরকম কিছু একটা লাইন দিয়ে আমি যখন বললাম ইয়েস, মানে আমার কথাটা আমি বোঝাচ্ছি যে হ্যাঁ এখানে অনেক রকম ওয়ে থাকতে পারে যেখানে টেকনোলজি আমাদের কমিউনিকেশনের ওয়েটা চেঞ্জ করতে পারে। এটা কি একটা ডিরেক্ট আনসার, ইন্ট্রো আর ইন্ট্রো ফার্স্ট লাইনটা। তারপরে অ্যান্সার দ্য মেইন পয়েন্ট, আমরা যখন এটাকে মেইন পয়েন্ট হিসাবে অ্যান্সার করব যে কি কি ওয়েতে এটা অ্যান্সার, কি কি ওয়েতে এটা হতে পারে, তখন আমরা এক্সপ্লেইন ইউর রিজন। ইদার আপনি এখান থেকে আপনি ডিরেক্ট আপনি এক্সপ্লেইন ইউর রিজনে যেতে পারেন যদি আপনি রিজন দিয়ে থাকেন। জাস্ট আ মোমেন্ট। যদি আপনি আপনার প্রথমে আমরা যে লাইনটা দিচ্ছি ইন্ট্রোডাকশন, যেটা এই দুটো মিলে হচ্ছে ওপিনিয়ন চাইলে ওপিনিয়ন, ওপিনিয়ন না চাইলে ডিরেক্ট আনসার, যে হাউ উইল বি দ্যাট, দ্যাট উইল বি দিস কাইন্ড অফ কোয়েশ্চেন, যে ফিউচারে কিভাবে আমাদের, ফিউচারে কি আমাদের কার ড্রাইভার্স প্রয়োজন হবে, তো আমি তখন আমি প্রয়োজন হতে পারে, তখন আপনি বলতে পারেন নো, ফিউচারে কার ড্রাইভার প্রয়োজন নাও হতে পারে, কারণ আমাদের রোবটিক কার্স চলে আসে যেগুলোতে অটোমেটিক কার থাকবে, যেগুলোর জন্য আমাদের ড্রাইভার দরকার নেই। ডিরেক্ট অ্যান্সার নাম্বার ওয়ান শেষ। এবার আপনি বিকজ, দিস ইজ বিকজ আমাদের এআই টেকনোলজি অনেক বেশি ফাস্টার হয়ে যাচ্ছে ডে বাই ডে। তো এটা হচ্ছে কি রিজন, আমি এক্সপ্লেন রিজন। ফর এক্সাম্পল, তখন আমি বলছি ফর এক্সাম্পল, এখন এক্সাম্পল কি দেওয়া যায়, কার নিয়ে, অটোমেটিক কার তো অলরেডি আছেই। ফর এক্সাম্পল তখন আমাদের ট্রাফিক কম থাকতে পারে, কারণ সবাই অটোমেটিক, মানুষ তখন নিজের ব্যস্ততা থাকবে, ট্রাফিক কম থাকতে পারে কার চালানোর জন্য। তারপর আমরা বলতে পারি যে এটা কি রিজন দিলাম, যে এটা একটা পজিটিভ রিজন দিয়েছি। এবার এটাকে আমি কন্ট্রাস্ট করতে চাই, এবার লাইক হাউএভার এখানে এটা জব অপরচুনিটিও লেস করে দিতে পারে আমাদের মানুষের জন্য, যারা এখন ড্রাইভার্স আছে তাদের জন্য জব অপরচুনিটিস ক্যান বি ডেঞ্জারাস, এটা আমরা এখানে আস্তে করে আমরা হাউএভার দিয়ে কন্ট্রাস্ট করে দিলাম, এটা হচ্ছে কন্ট্রাস্ট করে দিলাম। এখন চাচ্ছি না কন্ট্রাস্ট করতে, এখন ইন অ্যাডিশন দিয়ে তাহলে আমি কন্ট্রাস্ট না করি, আমি এখন হাউএভার এআই টেকনোলজি আমাদের ডে বাই ডে আরো যেহেতু ইমপ্রুভ করছে, তাহলে আস্তে আস্তে কার ড্রাইভার্স এর প্রয়োজন হবে না। ইনফ্যাক্ট আমাদের কার্স গুলো একটা সময় ফ্লাইও করতে পারে, বা ডিফারেন্ট মোশনসও থাকতে পারে, যেগুলো যেগুলো আমরা এখনো কল্পনা করতে পারি, দ্যাট উই ক্যান নট ইমাজিন। এটা আমরা বলে দিলাম। তো আমাদেরকে দুইটা এক্সাম্পল, যে কোনো রিলেটেড দুইটা এক্সাম্পল আমরা যে কোনো কিছু বানিয়ে বলবো এই সম্পর্কে, যে যেই টপিকটা থাকছে, তার আগে আমরা ইয়েস অর নো ইন্ট্রোডাকশনে প্রথমে ওটাকে একটা কনসেপ্ট দিব, ইয়েস আই থিঙ্ক, যদি আমাদের কি ওপিনিয়ন চাই, ওপিনিয়ন যদি না চাই তখন বলবো ওয়েল দেয়ার আর লট অফ থিংস, দিয়ে আমরা হচ্ছে দেয়ার আর লট অফ রিজনস বিহাইন্ড দিস, এভাবে বলবো। তারপরে বিকজ দিয়ে আমরা রিজন দিব, রিজন, টপিক দিয়েছি রিজন দিব, এটা রিজন তো থাকবে একটা, কেন টপিকটা বললাম, একটা কথা আমরা সমর্থন করছি এটা রিজন থাকবে, যদি সমর্থন করি এটাকে রিজন দিব, রিজন দেওয়ার পরে ফর এক্সাম্পল, এখন যদি ফর এক্সাম্পল এখন আমরা একটা সুন্দর কোয়েশ্চেন দিয়ে আপনাদেরকে যদি এখন বোঝানো হয় যে সরি কোয়েশ্চেনটা যদি এরকম থাকে যে um should children um what can be the question, just a moment.
ইয়েস, আমাদের চিলড্রেনদের কি উচিত তার বাবা মার অ্যাডভাইস পালন করা সব সময়, বা বাবা মার কি উচিত চিলড্রেনদেরকে সবসময় অ্যাডভাইস করা উইদাউট গিভিং দেম ফ্রিডম? এরকম যদি একটা কোয়েশ্চেন থ্রো করা হয়, তখন আমরা বলতে কি পারি? করা উচিত, শুড। কিন্তু এখানে বলছে না ডু ইউ থিঙ্ক, এখানে কিন্তু বলছে না শুড পিপল, এভাবে বলছে। তখন আপনি বলতে পারেন ওয়েল চিলড্রেন শুড, তখন যখন আপনাকে বলছেন আপনার ওপিনিয়ন চাচ্ছে না, তখন আমরা কখনোই বলতে পারবো না যে ওয়েল আই থিঙ্ক, আমরা এভাবে কিছু বলবো না। তখন আমরা বলবো ওয়েল চিলড্রেন শুড বি গিভেন অ্যাডভাইসেস ফ্রম দেয়ার প্যারেন্টস। এটা একটা আমরা টাস্ক, এটা আমাদের ইন্ট্রো শেষ। এবার মেইন পয়েন্টটা আমরা, বা আমাদের রিজনটা আমরা এখন দেবো, যে এক্সপ্লেন ইউর রিজন। সেখানে আমরা কি বলবো যে তখন আমরা বলতে পারবো যে অ্যাজ দিয়ে এখানে বললাম যে অ্যাজ প্যারেন্টস আর দ্য বেস্ট টিচার্স ইন দ্য ওয়ার্ল্ড, and children should always obey their words বলে আমাদের এখানে explain the reason শেষ। For example, if a child always obey their parents and maintain the words they advise them, the child can prosperous in their life, or the child can be successful in their life. তো এই কথাটা বলার পরে কি হলো, আমার একটা এক্সাম্পল জান। For example, another thing can be happen that এভাবে একটা লাইন স্টেটমেন্ট দিলাম, the linking words গুলো অ্যাড করলাম, পরে লিখলাম, বললাম যে furthermore or moreover, um, every children should be obedient as it's very helpful for their own, শেষ। মোরওভার দিয়ে আমি আরেকটা কনসেপ্ট দিলাম। তো আমি কিন্তু দুইটা এক্সাম্পল দিলাম। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমরা ইন্ট্রোডাকশন দিব, সেখানে আমরা মেইন পয়েন্টটাকে অ্যান্সার করব, তারপর আমরা রিজন দিব, যেটা একটা রিজন থাকে এটা রিজন দিব। রিজন দেওয়ার পরে আমরা বলবো ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিব, সেকেন্ড আরেকটা এক্সাম্পল দিব। এখন সেকেন্ড এক্সাম্পল দুইটা সেম হতে পারে, আবার দুইটা কন্ট্রাস্টও হতে পারে, যে নেগেটিভ পজিটিভ যেটা মিলিয়েও কথা বলতে পারি। হাউএভার ইন কন্ট্রাস্ট, এভাবে আমরা স্ট্রাকচারটা ফলো করব। আই হোপ এখন ক্লিয়ার হয়েছে। যদি নাও হয়ে থাকে আমাকে প্লিজ বলবেন, আমি আবারও বলবো, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। মিস্টার অনিক, আপনি কি বুঝতে পেরেছেন? যে বুঝতে পেরেছি, কিন্তু এখানে যে এক্সাম্পলটা দিলাম, এক্সাম্পল দেওয়ার পরে যে আমার যদি কোনো অল্টারনেট কোনো ভিউ যদি থাকে, সেক্ষেত্রেও তো আমি এটাও অ্যাড করতে পারি। অল্টারনেট ভিউ বলতে মানে ফর উম, এক্সাম্পল আমাকে একটু কিছু দিয়ে যেমন বলতে যে চান? সবসময় যে প্যারেন্টস তার চিলড্রেনকে যে ইয়ে করবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম আপনি চাইলে আপনি অল্টারনেট করতে পারেন, যেরকম হাউএভার ইন কন্ট্রাস্ট, হাউএভার এই কথা বলে আপনি আপনার ডিফারেন্ট যে পার্সপেক্টিভটা থাকছে ওটা আপনি বলতে পারবেন। আমি তো এটা আপনাকে আমি লেকচারে বলেছি যে আমরা জি কন্ট্রাস্ট জি। করতে পারবো, বা আমরা সেম রিজন গুলো মানে ইদার পজিটিভ পজিটিভ অর পজিটিভ নেগেটিভ এভাবে বলতে পারবো। Got my point? জি, থ্যাংক ইউ। Well, thank you so much. So now, so what are the differences between restaurant and hotel? This is the, I think, on the last question. Yeah, এটা আমরা সলভ করবো এখন। আমরা যে সবাই বুঝে থাকি, এখন আমরা আমাদের কি উচিত কোয়েশ্চেনের আনসার করা, রাইট? তো আমি আপনাদেরকে একটু আইডিয়া জেনারেট করার জন্য 2 মিনিট সময় দিচ্ছি। 10টা 16তে আমি সবার নাম ধরে ধরে আস্ক করবো, আপনারা কাইন্ডলি আনসার করবেন যে স্ট্রাকচারটা আমরা দেখেছি, স্ট্রাকচারটা ফলো করে।
ওয়েল 16 বেজে গেছে, কে বলবে? কাকে আজ করা যায়? Just a moment. মনীষা, আপনি কি অ্যান্সার করতে চান? আপু এখানে এরকম ভাবে মানে আমি লিখছি আর কি যেটা ওয়েল Yes. দেয়ার আর এ লটস অফ রিজন বিটুইন হোটেল ডিফারেন্স বিটুইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Yeah. and hotel hotel means main function of loading and restaurant means provided meal. Well, আপনার টোটাল কয়টা লাইন হলো? উম, দুইটা মানে আমি তো হচ্ছে আপু একটা কমপ্লেক্স অ্যাড করে হচ্ছে একটা লাইন তৈরি করছি। আচ্ছা, আমাদেরকে তো অ্যাটলিস্ট দুইটা আর কি 5 to 7 লাইন্স বলতে হবে। তো আপনি আমাকে যে লাইনই তৈরি করেছেন, আপনি আমাকে একটু এখন অ্যান্সার করেন, মানে প্রপারলি। মানে অ্যান্সার হচ্ছে যে দুইটার মধ্যে ডিফারেন্স এখানে রয়েছে। আর ডিফারেন্সের মধ্যে এখানে হচ্ছে হোটেলটা হচ্ছে আমাদের থাকার জন্য এখানে ফাংশনাল যে জিনিসগুলো সেখানে প্রোভাইড করছে, আর আর রেস্টুরেন্ট হচ্ছে আমাদের এখানে খাবার প্রোভাইড করছে, মানে প্রথমটার আর কি মিন। আই আন্ডারস্ট্যান্ড, বাট এটা কাইন্ডলি একটু ইংলিশে আমাকে একটু বলতে হবে যে আপনার স্ট্রাকচারটা ঠিক থাকছে নাকি। ইংলিশে গুছিয়ে আমরা একটু বলি কথাটা। Well, there are a lots of difference between restaurant and hotel. As hotel means that main function to provide it loading, and restaurant means um, main function provided meal. Mhm. ওয়েল, থ্যাংক ইউ সো মাচ, আমি বুঝতে পেরেছি, বাট থ্যাংক ইউ সো মাচ, আপনি এফোর্টটা দিয়েছেন। বাট আপনার রিজন ঠিক আছে, বাট একটু স্ট্রাকচারটা ফার্স্ট লাইন ওয়াজ গুড, বাট তারপরে এলোমেলো হয়ে গেল। ওয়েল, আমরা এভাবে না বলে আমরা এভাবে বলতে পারি, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন হোটেল এন্ড রেস্টুরেন্টস। আমরা বলতে পারি দেয়ার আর লট অফ, যেটা ফার্স্ট লাইন ছিল, টাস্ক রেসপন্স ওয়াজ গুড, দেয়ার আর লট অফ differences or distinctions, anything between hotel and restaurant। শেষ। তারপরে আমরা কি করতে পারি, এখানে একটা ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট অ্যাপ্রোচ, যেটা আমরা রিজেন্টিজম কিছু না দিয়ে আমরা এক্সাম্পলস, দুইটার জায়গায় তিনটা এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল না দিয়ে আমরা এখানে বলতে পারি, ফার্স্ট অফ অল টাস্ক রেসপন্সের পরপরই ফার্স্ট অফ অল রিজনটা দিব, সেকেন্ডলি স্পেশালি দিয়ে কিন্তু আমরা কথাটা এভাবে শেষ করতে পারি। এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ আমরা যেটা স্ট্রাকচারটা দেখে শিখে আসছি, যেটা বেসিক অ্যাপ্রোচ, যেটা আমরা এটা টাস্ক রেসপন্স করব, তারপর রিজন দিব। যদি এখানে রিজন এখানে তো চাচ্ছি না, ডিফারেন্সেস বিটুইন, তাহলে এখানে ডিরেক্ট এক্সাম্পলেই যদি আমরা শিফট করি, ফর এক্সাম্পল হোটেল প্রোভাইডস লগিং উইথ এক্সট্রা ফ্যাসিলিটিস, ওয়াইল এখানে আমরা একটা রিজন দেই, এখন হোটেলের কথা বলছে। তো আমরা যদি এখন একটা হোটেলের কথা বলি, খাবার হোটেল বা রেস্টুরেন্ট, তো ম্যাকডোনাল্ডস এর যদি কথা বলি, বা আমাদের কেএফসি, এনিথিং, আমরা এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে ম্যাকডোনাল্ডস এর কথা যদি বলি, ওয়েল ম্যাকডোনাল্ডস ইজ জাস্ট আ প্লেস টু ইট। another example is আর কি দেওয়া যায়, আমাদের দেশে ওয়েস্টিন আছে, যেটা হচ্ছে একটা হোটেল, নট a restaurant. Another example is Westin, which offers luxury stays, and whereas KFC, যেটা যেটা জাস্ট a hotel, KFC is only for dine. তো একটা হচ্ছে জাস্ট অনলি ফর ডাইনিং, একটা হচ্ছে আমাদের স্টে ওভার, আমরা স্টে ওভার করতে পারবো। একটা কি আমি এখানে তিন চারটা আমি এখানে এক্সটেন্ড করে করে দিয়েছি, বাট আমি জাস্ট এক্সাম্পল অ্যাড করে কিন্তু আমি আমার কোয়েশ্চেনটা পুরোপুরি ঠিকঠাক ভাবে কি আমার বড় করতে পারছি না এখন। তো আমাকে কি করতে হবে, আমাকে মাঝখানে রিজন তাহলে একটু অ্যাড করতে হবে, আমাকে একটু বানিয়ে বানিয়ে কথা বলতেই হবে, কারণ এত শর্ট অ্যান্সার তো পারছি তো হবে। তো আমি ফাইনাল অ্যান্সার আমি এটা বলতে পারি, hotel and restaurants, there are a lot of differences between hotel and restaurants। তারপর আমি আমার নেক্সট লাইন এটা হতে পারে, hotel and restaurants both serve people but in different way। এখন কি, for as a hotel mainly provides accommodation,
যেটা আপনি মনীষা আপনি যেটা বলতে চাচ্ছিলেন মিনস, তো এখানে অ্যাকচুয়ালি মিনস কথাটা খুবই বাংলা টু ইংলিশ হয়ে যায়। তো আমরা এখানে একটু ইংলিশ টু ইংলিশ যাতে হয় সেটা আমরা যদি বলছি তাহলে আমরা বলবো প্রোভাইডস বা শেয়ারস, এভাবে আমরা ডিরেক্ট কথা বলবো, আমরা মিনস এভাবে কথা বলবো না। আমরা যদি বলি হোটেল মেইনলি প্রোভাইডস অ্যাকোমোডেশন and a restaurant focuses on food and drinks, তো আমি এখানে আমার রিজন দিচ্ছি বা আমার পয়েন্ট দিচ্ছি অ্যাকচুয়ালি। তারপরে আমি কি লিখবো, আরেকটা পয়েন্ট দিব। In addition, people stay in hotels for a longer time, whereas restaurants are for short visits. তো ডিফারেন্স প্রত্যেকটা লাইনে আমি ডিফারেন্সেস আর কি দিচ্ছি, প্রত্যেকটা লাইন ডিফারেন্স কি আমি ডিরেক্ট আমি আনসার গুলো দিচ্ছি প্রত্যেকটা লাইন। আমি এখানে দুইটা রিজন দিচ্ছি কারণ আমার এক্সাম্পল খুব শর্ট, আমার বেশি এক্সাম্পল নেই। তারপরে আমি এখন আমার পুরানো এক্সাম্পলে ফিরে যাই। ফর এক্সাম্পল, a hotel provides lodging with extra facilities while McDonald's is just a place to eat. আর আমি ম্যাকডোনাল্ডস এর জায়গায় এখানে আমার যত ম্যাকডোনাল্ডস নেই, আমাদের কি আছে, আমাদের বিএফসি, কেএফসি, পিৎজা বার্গ, বাট এটা রিনাউন্ড কিছু বলা ভালো অ্যাজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল এক্সাম। তো আমার কিছু বলবো যে আমাদের এক্সামিনার খুবই পরিচিত থাকতে পারে। তো ইন্টারন্যাশনাল কি, ম্যাকডোনাল্ডস একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বা খাবারের দোকান। কেএফসি, তো ওয়াইল কেএফসি ইজ জাস্ট আ প্লেস টু ইট, শেষ। তারপরে আমি বলি যে বিসাইডস বা in addition is the Westin, which offers luxury stays in Bangladesh. Westin যেহেতু বাংলাদেশে, বাংলাদেশ অ্যাড করলাম, whereas KFC is only for dining. KFC শুধুই ডাইনিং এর জন্য, খাবারের জন্য, বাট লাক্সারি স্টে। তো আমি এখানে কিভাবে অ্যান্সারটা করলাম, আমি প্রথমে একটা স্টেটমেন্ট দিয়েছি there are lots of differences between, বা there are lots of এর জায়গায় আমরা এখানে একটা প্যারাফ্রেজ করতে পারি there are number of, there are various, or there are several, there are plethora of, there are ample of differences, অনেক কিছু আছে যেগুলো আমরা লটস অফ এর জায়গায় এখানে আমরা জাস্ট করতে পারি, সুইচ আপ করে করে কথা বলতে পারি আমাদের ভোকাবুলারি রেঞ্জ বাড়ানোর জন্য। তারপর আমরা বলতে পারি ডিফারেন্সেস বিটুইন রেস্টুরেন্ট এন্ড হোটেল। তারপরে বলতে পারি আ হোটেল মেইনলি প্রোভাইডস, এবার রিজন দেওয়া শুরু করলাম, আ হোটেল মেইনলি প্রোভাইডস অ্যাকোমোডেশন while a restaurant focuses on food and drinks, শেষ। এখানে কিন্তু শেষ করে আমরা আমরা চলে যেতে পারি এক্সাম্পলে, বাট আমার এক্সাম্পল ইজ ভেরি শর্ট আর আমার মাথায় আমার কোনো এক্সাম্পল আসছে না। এই জন্য আমি কি করেছি, আমি রিজনটাকে এক্সটেন্ড করলাম আর একটু। পিপল স্টে ইন হোটেলস ফর লঙ্গার টাইম, বেশিক্ষণ থাকার জন্য হোটেলে থাকে, whereas restaurants are for short visits, but রেস্টুরেন্টে কি শর্ট ভিজিট, জাস্ট খাওয়া দাওয়া করার জন্য যাওয়া হয়, তো শর্ট ভিজিটস। তারপরে আমরা বলি যে হোটেলস অফার সার্ভিসেস লাইক কি 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 বলা যায়, রুম সার্ভিসেস and entertainment, but restaurants only serve meals. এখানে আমি 3 নাম্বার রিজন দিয়ে ফেলছি, তো আমার দরকার নেই, আমার এত বড় বড় দরকার নেই। আমি একবার ফর এক্সাম্পলে চলে যাই। ফর এক্সাম্পল, হোটেল প্রোভাইডস লজিং facilities, and for example McDonald's is just a place to eat. Another example is Westin, which is located in Bangladesh, which offers luxury stays, whereas KFC is only for dining. তো এভাবে আমরা কি করব, রিজন দিব, রিজন দিয়ে মানে বেসিক হচ্ছে ইন্ট্রোডাকশন, রিজন, এক্সাম্পলস। ইদার এক্সাম্পলস বাড়িয়ে দিব, নাহলে আমাদের রিজনস বাড়িয়ে দিব, নাহলে রিজনস কমিয়ে দিলে এক্সাম্পলস বাড়িয়ে দিব। তো দুটো জায়গা আমরা এভাবে সুইচ আপ করে করে আমাদের মাথায় যে ইনফরমেশনস গুলো থাকছে ইনস্ট্যান্ট, মানে এখানে আমাদের কিউ কার্ডের মতো যেহেতু একটা নোট টেক করার কোনো টাইম দিচ্ছে না, এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং পার্ট হয়ে যায় যেটা ডিরেক্ট শো করে আমাদেরকে। সো দ্যাটস অল ফর পার্ট 3। এখন আপনাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন দিই যেটা পার্ট 3 এর আগে আপনাদেরকে অ্যাস্ক করতেও পারে, নাও করতে পারে। ফর এক্সাম্পল, আমাদেরকে কিউ কার্ডের পরে আমাদের কিউ কার্ড ডান, আমাদের কিউ কার্ড হচ্ছে অ্যাবাউট মুভি, আমাদের বলা শেষ। বলার পরে কিন্তু আমাদের যখন এক একটা পার্ট শেষ হবে, ফর এক্সাম্পল আমাদের যখন ফার্স্ট পার্ট শুরু হবে তখন বলবে well in this first part of the test I'm going to ask you some questions related to yourself, এটা বলে পার্ট 1 শুরু করবে। পার্ট 1 যখন সব শেষ হয়ে যাবে বলা আপনাকে অ্যাস্ক করা, তখন বলবে well this is the end of our speaking part 1, now I'm going to give you a topic and I would like you to talk about it for 1 to 2 minutes, but before you talk you'll have extra 1 minute to prepare your answers. You have extra pen and paper in front of you, বলবে আপনার কাছে থাকবে। তখন আপনাকে পার্ট 2 এর জন্য 1 মিনিট সময় দিল, টাইমস আপ,
তখন আপনাকে কথা বলতে বললো, এখন 2 মিনিট শেষ, আমরা কিন্তু পার্ট 2 শেষ করেছি, জাস্ট শেষ করেছি। এখন কি রুল ওয়াইজ বলা উচিত না যে দিস ইজ দ্য এন্ড অফ স্পিকিং পার্ট 1, স্পিকিং পার্ট 2? সেটা না বলে আপনাকে কি করতে পারে, একটা এক্সট্রা কোয়েশ্চেন থ্রো করতে পারে। এটা পার্ট 2ও না, এটা পার্ট 1ও না, এটা পার্ট 2 and 1 এর মধ্যে একটা সেকশনের জাস্ট আ কোয়েশ্চেন, জাস্ট আ সিম্পল কোয়েশ্চেন। সেটা বলতে পারে do you like any other movie, do you like any other music, বা do you like মিউজিকই থাকতে পারে, মুভি যেহেতু আমাদের ছিল। তো do you like any any kind of music, এটা বলতে পারে। বা কোয়েশ্চেন থাকতে পারে, খুবই শর্ট কোয়েশ্চেন, যেটা আমরা ইয়েস আর নো তে আনসার করবো শুধুমাত্র, এটা আমরা কোনো এক্সটেন্ড করবো না। এটা যে কোনো কোয়েশ্চেন, যে কোনো জাস্ট আপনাকে জানতে চাচ্ছে এই সম্পর্কে, আপনি ডু ইউ লাইক মিউজিক, বা ডু ইউ লাইক ডু ইউ লাইক টু রিডিউস নয়েজ পলিউশন, বা ডোন্ট ইউ লাইক টু গো ইন দ্য ইন ক্রাউডেড প্লেসেস, এরকম কিছু কোয়েশ্চেন থাকবে। তখন আমরা কি করবো, ও ইয়েস অর নো। তো আমরা যারা এটা জানি না যে পার্ট 2 পরপরই একটা কোয়েশ্চেন থ্রো করে, তখন আমরা সাথে সাথে কি করব, আমরা বলে ফেলবো যে ইয়েস আই থিঙ্ক সো বিকজ অফ, কারণ আমরা তো কথা বলতে আসছি, আমরা সবকিছুতে কথা বলবো। তো আমরা যখন কথা বলতে যাবো তখন আমাদেরকে থামিয়ে দিবে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ দ্য এন্ড অফ স্পিকিং পার্ট 2। তখন আপনার পার্ট 2 স্পিকিংটা শেষ হচ্ছে। So it's included in part 2, but it's not about part 2 actually that much. তো এটা মানে কি জেনে নিচ্ছে, আপনি জানেন কি জানেন না। তো আমরা যারা জানি এই রুলটা, তারা আমরা জাস্ট ইয়েস আর নো তে অ্যান্সার করবো। তারপর আমাদের শেষ, তখন আমাদের বলবে well now I'm going to ask you some questions related to the topic, যেটা হচ্ছে পার্ট 3। ডিরেক্ট বলবে না যে দিস ইজ পার্ট 3, দিস ইজ পার্ট, এভাবে বলবে না। পার্ট 3 ডিরেক্ট বলবে যে আপনাকে রিলেটেড কোয়েশ্চেন্স এখন করা হবে, তারপরে আপনাকে পার্ট 3 কোয়েশ্চেন্স করা হবে। তো এই টিপটা অ্যাকচুয়ালি অনেক লেসেন্স এ দেয়া হয় না, আমি আপনাদের জাস্ট নলেজের জন্য আজকে পুরো, যেহেতু আমাদের পার্ট 1 to 3 শেষ হচ্ছে, আপনাদের পুরো বেসিক যে নলেজটা, একটা পুরো আইএলটিএস টেস্টে কি হয় সেটা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিলাম। তো পুরো টেস্ট সম্পর্কে কারোর তো কোনো বোঝার কোনো কিছু জেনারেল ইনফরমেশন, কিভাবে কি অ্যান্সার করবো এটা না, এটা আমরা আরো, আমাদের 3টা ক্লাসেস আছে, আমরা ওখানে আরো এক্সটেন্ড ভাবে আরো এক্সটেন্ডলি শিখবো কিভাবে অ্যান্সার করা যায়। আর একটা কিউ কার্ড পার্ট 3 আরো কিভাবে এলাবোরেটলি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবো, আরো ক্লাসেস থাকবে। বাট পুরো বেসিক যা স্ট্রাকচার, এটা নিয়ে কেউ বুঝতে পারেননি পুরো টেস্টের, এটা যদি কারোর প্রবলেম থাকে প্লিজ অ্যাস্ক মি। তো আমরা সবাই বুঝতে পেরেছি, ভেরি গুড। তো ম্যাম, লাস্ট ক্লাসে আমি অ্যাটেন্ড করতে পারিনি। আপনি কে বলছেন? আপনাকে আমি দেখতে পাচ্ছি না। তামান্না। তামান্না, ও আপনি লাস্ট ক্লাস অ্যাটেন্ড করতে পারেননি, আপনি ভিডিও পাননি? জি জি, ভিডিও রেকর্ড ভিডিও পাইনি ম্যাম। আচ্ছা, ওটা মনে হয় আজকে ক্লাস 1 দেওয়া হয়েছে, রাইট? এটা অ্যাকচুয়ালি আমাদের জি 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 আরেকজনের দায়িত্বে আছে, তো উনি উনি আর জি, কি প্রোভাইড করে। জাস্ট মোমেন্ট, লাস্ট আমি একটু ক্লাসে অ্যাটেন্ড নোটিফাই করতে করে পারিনি। রাখি। আজকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে বা আজ জি কালকে হবে না, গেস আজ কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন। পেয়ে গেলে ওইটা আপনি দেখে নেবেন, দেখে আপনি পার্ট 3 প্র্যাকটিস করবেন। সো দ্যাটস নট আ ইয়েস প্রবলেম। ম্যাম। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। I have a question. ইয়েস প্লিজ। So, if I don't know about the topic, how can I answer? How can you answer if you don't know about the topic? Well, Yes, it's a very exactly. interesting question. So most of the time আমরা জানবো না টপিক সম্পর্কে। Do you asking মানে আপনি কি are you asking about part 2 or 3, মানে কোন টপিকের কথা জিজ্ঞেস করছেন, নাকি আপনি ওভারঅল পুরোটার কথা জিজ্ঞেস করছেন? Mainly part 3. আহ, তো 3টা পার্টেও হতে পারে। Well, mainly part 3 হলে অ্যাকচুয়ালি আমাদেরকে ফার্স্ট অফ অল, এটা হলে খুবই খারাপ যে আমি একটা টপিক সম্পর্কে জানি না, সেটা বাংলা হোক ইংলিশ হোক, আমরা যদি নলেজ না থাকে আমরা অ্যাকচুয়ালি কথা বলতে পারবো না, যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক। সো আমাদেরকে জানতে হবেই ফার্স্ট অফ অল। তো আমরা কিভাবে জানতে পারি, সেটা আমাদের কাজ হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেন করতে থাকতে হবে, আমাদের অনেক কোয়েশ্চেন সলভ করতে হবে। তো আমরা যদি যে কোনো বুক ফলো করি, আমরা যদি 100 প্লাস পড়তে পড়তে প্র্যাকটিস করি, আর 20-30 প্লাস কিউ কার্ড প্র্যাকটিস করে ফেলি একটা টাইম পর্যন্ত, আমাদের আর আইডিয়া জেনারেশনে কিন্তু প্রবলেম হয় না। আপনি মোটামুটি সবকিছুই কভার করে ফেলেন ততক্ষণে। তখন জাস্ট অ্যাবিলিটি টেস্ট করার থাকে যে আপনি ফ্লুয়েন্ট অর নট, অ্যাকিউরেসি আছে কিনা। তো আইডিয়া জেনারেশনে যদি প্রবলেম হয়, আপনাকে এটাকে নিজেকে ওয়ার্ক করতে হবে। কিভাবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন্স পড়তে হবে,
যে কোনো একটা বই যদি আপনি ফলো করেন, সেই পার্ট 3 কোয়েশ্চেন্স গুলো পড়তে হবে এবং পড়ে পড়ে ওটার অ্যান্সার করা ট্রাই করতে হবে বাংলাতে, মনে মনে, বাংলা এন্ড ইংলিশ, এনি ল্যাঙ্গুয়েজ। এটা জাস্ট ফর ইউর আইডিয়া জেনারেশন। এটা নট অ্যাবাউট দ্য ফ্লুয়েন্সি অর কোহিরেন্স, এগুলো না, জাস্ট আপনার আইডিয়া জেনারেট হচ্ছে নাকি। দেখা যাচ্ছে যে আমাদের রকেট সায়েন্স নিয়ে এরকম কোয়েশ্চেন থাকে না, ফর এক্সাম্পল থাকলো, তো এটা নিয়ে আমি জানি না। তো এরকম কোয়েশ্চেন যেগুলো আছে আমরা ওগুলো বই দেখে পড়ে ফেলবো, পড়ে ফেলার পরে ট্রাই করবো অ্যান্সার করার, তারপর দেখবো যে অ্যান্সার করতে পারছি না, আইডিয়াজ আসছে না, তখন ওরা ওইখানে কিন্তু স্যাম্পল অ্যান্সার্স থাকে, ওই অ্যান্সার্স গুলো আমরা পড়ে ফেলবো। তো একবার যদি আপনি অ্যান্সারটা পড়ে ফেলেন, আপনার নেক্সট টাইম তো আর ওই টপিকে প্রবলেম হওয়ার কথা না, আপনি জানেন। তো এখন আপনি যেহেতু আপনার মধ্যে নলেজ আছে, এখন আপনাকে জাস্ট কি আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে। তো নলেজটা অ্যাকচুয়ালি নিজের উপরে, আমাদের কতটা প্র্যাকটিস করছি, নলেজ বাড়াচ্ছি, আইডিয়া জেনারেশনটা একদম নিজের প্র্যাকটিসের উপরে। এটা তো আর টিচার আপনাকে সবসময় করে দিতে পারছে না। টিচার আপনাকে হেল্প করতে পারবে আপনার ফ্লুয়েন্সি বাড়াতে, কোহেরেন্স বাড়াতে, এন্ড ভোকাবুলারি রেঞ্জ কিভাবে বাড়াতে পারেন, এই টেকনিক গুলো আমরা দেখিয়ে দিতে পারি। বাট আইডিয়া জেনারেশনের ব্যাপারটা হচ্ছে দিস ইজ দ্য অনলি টিপ, আমাদেরকে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে হবে এন্ড অ্যান্সার্স গুলো জানতে হবে যে এটার জন্য এটা অ্যান্সার হতে পারে, এই টপিকের জন্য এই আইডিয়া। দ্যাটস ইট। Thank you. I have another question that is in previous class you have described about PPF method. Yes, So how can I use that method in part 3? you cannot use this PPF part in part 3. It's about the only part 2. You don't have to use PPF in part 3. I think আপনার কোনো মিসকনসেপশন গ্রো করছে। পার্ট 3 এর জন্য তো PPF না স্যার, জাস্ট পার্ট 2 এর জন্য। So why don't you want to like use it in part 3? মানে আপনার পার্ট 3 তে কেন ইউজ করতে ইচ্ছে করছে এটা, বা কেন এটা মনে হচ্ছে? অ্যাকচুয়ালি এটা তো আমাদেরকে একটা আইডিয়া জেনারেট করে, আইডিয়া থেকে আমি কিছু এক্সপ্লেইন করতে পারি। আই ক্যান এটা স্পিক। অ্যাকচুয়ালি পার্ট 3 এর জন্য আমি যে এই যে স্ট্রাকচারটা দেখিয়েছি, আপনি এটা ফলো করলেই হবে। আর পার্ট 2 এর জন্য ওই স্ট্রাকচারটা, ইন্ট্রোডাকশন, পিপিএফ, ওইটা পিপিএফটা কি একটা খুব একটা সুন্দর একটা ফিল্টার দেয় আর কি, আপনার স্পিচটাকে অর্গানাইজ করতে হেল্প করে পিপিএফ। কিন্তু এখানে কিন্তু পিপিএফ এর কোনো দরকার নেই, পিপিএফ আপনি দিলে বরং আরো হজবরল হয়ে যাবে। ইউ আন্ডারস্ট্যান্ড? কারণ আপনার ফিউচার রিলেটেড কোয়েশ্চেন্স করছে, এখানে আপনি পাস্ট নিয়ে কি কথা বলবেন, এটা খুবই একটা রং কনসেপ্ট তখন আর কি এসে পড়ে। পিপিএফ ইজ জাস্ট ফর পার্ট 2। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। তাহলে I can use this PPF method only for introduction in part 2. আফটার দ্য ইন্ট্রোডাকশন ইন পার্ট 2 আপনি কাইন্ডলি হচ্ছে পার্ট 2 এর ভিডিওটা আরেকবার একটু কষ্ট করে যদি একটু রিক্যাপ গুলো দেখে আসেন, যখন প্রোভাইড করা হবে আপনার জন্য সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আরেকটু। পিপিএফ হচ্ছে পার্ট 2 এর একটা পার্ট, ইন্ট্রোডাকশন তার বলবো, তারপর পিপিএফ বলবো, তারপর ফিচার 1 বলবো, ফিচার 2 বলবো, তারপরে কনক্লুশন দিয়ে কনক্লুড করে দিয়ে শেষ করে ফেলবো। এটা হচ্ছে পার্ট 2 এর পুরো ব্যাপারটা। Thank you so much. থ্যাংক ইউ। ওয়েল, তাহলে আজকের জন্য এতটুকুই, পার্ট 3 তে এর থেকে বেশি লেসন্স হয় থাকে না, পার্ট 3 এক্সটেন্ডেড একটা জিনিস। এন্ড পার্ট 3 এর ব্যাপারটা যে পার্ট 1 এন্ড 2 তে কিন্তু এক্সামিনার ডিসাইড করে ফেলে যে আপনার পয়েন্ট স্কোরটা কি। আপনাকে 6 দিতে চাচ্ছে, 6.5 দিতে চাচ্ছে, 7 দিতে চাচ্ছে, ওর 8 দিতে চাচ্ছে, সেটা পার্ট 2 তেই ডিসাইড হয়ে যায়। এখন পার্ট 3 তাহলে কেন থাকছে? পার্ট 3 থাকছে আর 0.5 আপনাকে দেওয়া যায় নাকি এক্সট্রা 0.5, এটা বাজিয়ে আর কি দেখার জন্য আপনাকে এক্সামিনার কিছু কোয়েশ্চেন্স থ্রো করে। তো এই জন্য পার্ট 3 জন্য এরকম কোনো মেথড এরকম নেই, যা আছে এতটুকুই। সো আমাদের ক্লাসটা আজকের জন্য এই পর্যন্তই। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ক্লাসে আই থিঙ্ক আরো ভালো করে একটু এক্সাইটিং কিছু শিখতে পারবো, আরো ইলাবোরেটলি শিখতে পারবো। তো বিফোর জয়নিং দ্য নেক্সট ক্লাস, আই মিন দ্য স্পিকিং ক্লাস 4, আপনারা কাইন্ডলি 3টা ভিডিও খুব সুন্দর করে দেখে আসবেন, যাতে বেসিকলি কোনো প্রবলেম না থাকে, যাতে আমরা ওই ক্লাসগুলো ভালো করে বোঝার জন্য। কিন্তু এই ফার্স্ট 3টা ক্লাস আমাদেরকে ভালো করে কনসেপ্টটা মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যাতে আমাদের বেসিক্স গুলো ক্লিয়ার করে ফেলি, কারণ নেক্সট 3টা ক্লাস আমাদের সলভিং থাকবে, প্র্যাকটিস ক্লাস। So thank you so much for today and Allah Hafiz. আল্লাহ হাফেজ। Allah Hafiz.